উনি 2 বছর আগের প্রোডাক্ট নিছে, নিয়ে ভালো সার্ভিস পাইছে, আসছে। এগুলো অ্যাড করেন, এগুলো তো পেজে দেওয়া আছে, আপনার ভিডিওতে এগুলো অ্যাড করেন। করবেন কেন ভাই? করলে তো ভিউ পাবেন না ভাই। এটা দেখাইতেন যে ভিতরে যে যে অরিজিনালে যেরকম কার্বন রড আছে 5টা, এটা তো 5টা রড দেখাইছে মিকাইটা, এটা দেখাইতেন ভিডিও। এটা তো দেখাবেন না, কারণ দেখালে তো কন্ট্রোভার্সি হবে না ভাই। ইরামবিডি কট, ইরামবিডিরে একবারে ভরে দিছে। এখন ইরামবিডির প্রমাণ করতে হবে যে ভাই আমরা 2,000 টাকার প্রোডাক্ট 10,000 টাকায় বেচছি না। আসেন 2,000 টাকার কিছু প্রোডাক্ট দেখাই আপনাদের। এইগুলি প্রোডাক্ট আমাদের বাজেয়াপ্ত, ঠিক আছে? এইগুলি প্রোডাক্ট আমরা বিক্রি করা বন্ধ করে দিছি, এগুলো আমাদের স্টোর রুমে রাইখা দিছি। মানুষ চাইলে 2-1টা আমরা দেই, বেচি না, মানে এমনি দিয়ে দিই। প্রায় লাখখানেক টাকার প্রোডাক্ট এখানে আমরা মানে লস দিয়ে দিছি। মানে এগুলো আমরা বিক্রি করা বন্ধ করে জাস্ট বিকজ অফ কোয়ালিটি। আমরা একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে গেছি, এখন আমরা এই প্রোডাক্টগুলো বেচি না। এইগুলি ভাই আপনি বাইরে গেলে 2,000-2,500 পাবেন বা 3,000ও পাবেন, ঠিক আছে? এগুলো আমরা বিক্রি করি না। এগুলো আমরা এক সময় 2,000-2,500 এরকম রেঞ্জে বিক্রি করছে। আসেন প্রোডাক্টগুলো দেখাই। যেমন এই যে একটা এয়ারফোর্সের ট্রিপল হোয়াইট, এই যে ইটের মতো শক্ত যেটা বলেন, এটা হলো সেইটা। এটার ভিতরে কোনো আপনার যে এয়ার টেয়ার বা কিছুই নাই। যাই হোক ভাই, আমি ওইগুলো ইয়া করবো, জাস্ট প্রোডাক্টটা আমি দেখাই যে লেদার গুলো হয় এরকম, ঠিক আছে? খুবই মানে র্যাক্সিন টাইপের। প্যাডিংটা দেখেন, আমি কম্পেয়ার করে দেখাবো। আচ্ছা, এটা নিয়ে যাও তো অফিসে, আমি সব ডিটেলস দেখাচ্ছি। তারপর হচ্ছে জর্ডানের কিছু প্রোডাক্ট দেখাই আমি। এই যে এগুলো হচ্ছে 2,500 টাকা। এইগুলি আপনি বাইরে পাবেন মার্কেটে। আমরা যেগুলি বিক্রি করি সেগুলো সেই কোয়ালিটি, কিন্তু আপনি আমাদের কোয়ালিটি তো আনেই না, আমাদের চেয়ে লো কোয়ালিটি আমাদের প্রাইসে বিক্রি করে। এই হচ্ছে ব্যাপার। এই দেখেন, এই যে আদিমকালের প্রাইস ট্যাগ লাগানি আছে, 2,500 টাকা, ঠিক আছে? এগুলো আমরা বিক্রি করা বহু টাকা অফ করেছি, প্রায় 2 থেকে 3 বছর হবে এগুলো আমরা বিক্রি করা বন্ধ করেছি। এইগুলি হচ্ছে সেই লো কোয়ালিটি প্রোডাক্ট। আর বাই দা ওয়ে, আমাকে নিয়ে যে ভিডিও বানাইছে, হয়তো অনেকে দেখছেন, আর যারা দেখেন না তারা তাদের কথা বাদ দিলাম। যারা দেখছেন, যারা কন্ট্রোভার্সি করতেছেন, তো আমি জানি না আমার এই ফুল ভিডিও দেখবেন কিনা, কারণ আমার ভিডিও তো এরকম ভাই এডিটিং নাই, ওরকম ভাই ভিএফএক্স নাই, ওরকম আকর্ষণীয় কিছু নাই যে আপনারা ফুল ভিডিও দেখবেন। তারপর আমি আবেদন করবো আপনারা পুরো ভিডিওটা দেখেন। আমার প্রত্যেকটা যে পয়েন্ট নিয়ে কথা বলছি, আমি প্রত্যেকটা ব্রেকডাউন করবো, প্রত্যেকটা পয়েন্ট যে একেবারে লেম, একেবারে নিজের বানোয়াট, একেবারে নিজের মন গড়া একটা মানে রিসার্চ তো না, এটা রিচার্জ হয়ে গেছে, ঠিক আছে? এরকম অবস্থা আর কি। মানে আমি লিটারালি হাসছি, ভিডিও দেখছি আর হাসছি। মানে মন গড়া যা তা বইলে একটা আর কি প্রমাণ দাঁড় করাইছে। আমাদের ভাই হাজার হাজার কাস্টমার আমরা সার্ভ করছি, এর মধ্যে 2-4-5 জন কাস্টমার স্যাটিসফাইড নাই হইতে পারে। এটা মানে এটা কি স্বাভাবিক না? অস্বাভাবিক তো কিছু না, তাই না? সো হাজার হাজার কাস্টমার যে রিভিউ, সেগুলো আমরা দেখাবো। এইগুলো পড়াতে চায়না থেকে আসে, এগুলো মেড ইন ভিয়েতনাম লেখা থাকে। অ্যান্ড এইগুলো যে বিভিন্ন ধরনের কোয়ালিটি হয়, বিভিন্ন প্রাইস, যেমন 2,500 টাকা, এটা আমাদের কাছে 9,000 টাকারও আছে, 5,000 টাকা আছে। 5,000 টাকা গুলো হচ্ছে মিডিয়াম গ্রেড, ওএম গ্রেড বলে থাকি আমরা। আমরা গ্রেড গুলো যে নামকরণ, এটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করছি। এন্ড যে ভিডিও করছে সেও কিন্তু, আমি পডকাস্টেও বলছি অনেক। সো এটা দিয়ে মানে এক্সপোজ করার কিছু নাই, কারণ আমি নিজেকে নিজে আগেই এক্সপোজ করছি যে জিনিসগুলো এরকম হয়। জাস্ট আপনাদের বোঝার জন্য আমি নামগুলো বলি। যা তা কোয়ালিটি দেখেন, এখানে ট্যাগে কি লেখা, মেড ইন চায়না, এটা এরকম করে উঠা যায়, ঠিক আছে? সো এগুলো ভিয়েতনামও লেখা থাকে। আরো 2-1টা যদি দেখে, এগুলো আমরা বাজেয়াপ্ত করে ফেলছি, এগুলো আমরা বিক্রি করি না, ঠিক আছে? যেমন এই যে এয়ার ম্যাক্স 97, তারপর এই যে একটা জর্ডান, আমি এই জুতাটা যদি আমি মানে ফাঙ্গাস টাঙ্গাস পড়ে গেছে, আমরা যে বিক্রি করে রাইখা দিছি, এগুলো আবার ঘষা দিলে আবার উঠে যাবে, ঠিক আছে? এগুলো আমরা এভাবেই রেখে দিছি। চলেন শোরুমের দিকে চলেন, আমি আপনাদেরকে একটু ডিটেলসে দেখাই। আসেন। তারপর এই এয়ারফোর্সের জুতাটা এই যে অফিসের এখানে রাখো। ওই যে 4টা আমি স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন করে দেখাবো। যে জুতা নিয়ে বেশি হয়েছে যে ভাই শক্ত, কি শক্ত, এই যে এই জিনিসটা, ঠিক আছে? আমি বলছি এই জিনিসটা শক্ত, এই জিনিসটা ডাবে না। অ্যান্ড তারাও তাদের ভিডিওতে এটা বলছে যে, যাই হোক, ওইখানে আমি রাখছি, আমি সবগুলো দেখাইতাছি একটু পরে। অ্যান্ড অরিজিনালও আছে, অরিজিনাল এয়ারফোর্সও আনছি, আমাদের যমুনা আউটলেট থেকে অরিজিনাল এয়ারফোর্সটা নিয়ে আসছি আমরা, ঠিক আছে? অ্যান্ড আমি যদি জর্ডান 1-এর যে কোনো একটায় যাই, লাইক দিস ওয়ান, ঠিক আছে, এইটার সাথে এটা কম্পেয়ার হয় ভাই। আপনি দেখেন কোয়ালিটি, এটা কি ভাই, এটা কি? মানে সামনের টিপ দিয়ে কোয়ালিটি বোঝানোর যে ব্যাপারটা, এটা নিয়ে অনেকে অনেক কিছু বলতেছেন ভাই। সামনের টিপ দিলে কোয়ালিটি বোঝায় না, সামনের টিপ দিলে লেদারটা বোঝা যায়। এটা কি দেখেন, এটা হচ্ছে র্যাক্সিন। আর এই জিনিসটা দেখেন, এইটা হচ্ছে মানে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা ম্যাটেরিয়াল, ঠিক আছে? এটা প্যাডিং দেখেন, দাও তো, এটা আবার দাও। এটার এই যে এইটার প্যাডিংটা দেখেন। বাই দা ওয়ে, এটা আবার অনেকে ভাবে যে ছিঁড়া ফাটা, এটা ডিজাইনটা এরকম। আমি আপনাকে অন্যটা দেখাই, লাইক আমি যদি আপনাকে এইটা দিয়ে দেখাই, এটা দেখেন, ঠিক আছে? এটার প্যাডিং দেখেন। তারপর এটা আবার মেড ইন ইটালি লেখা, এটাও আমি ভিডিওতে ক্লিয়ার করছি ভাই। আমাকে এক্সপোজ করার কিছু না, আমি নিজেকে আগে এক্সপোজ করে দিছি
যে এইটারও আবার আমাদের কাছে 2,000, 2,500, 3,000, 3,500 টাকা পর্যন্ত কোয়ালিটি ছিল, 5,000, 5,500 টাকারও কোয়ালিটি ছিল। এখন আমরা ওইগুলো আর বিক্রি করি না, আমরা এইটা বিক্রি করি। সো এইগুলি যারা আমাদেরকে চিনে না, জানে না, নতুন ভাই, মার্কেটে নতুন, জাস্ট 2-4টা ভিউয়ের জন্য আমাদের মানে আঙ্গুল দিতেছে। তো মেইন ভিডিও ছাড়ার আগে 4-5টা ট্রেলার ছাড়ছে, মানে ভিউ ব্যবসায়ী হইলে মানুষ এই কাজটা করে। সো আমি জাস্ট কোয়ালিটিটা বোঝানোর জন্য আমি দেখাই যাচ্ছি যে আসলে জিনিসগুলো এরকম হয়। পয়েন্ট বাই পয়েন্ট কথা বলবো, আমি সবগুলো নোট করছি। সো আপনারা যদি পুরো ভিডিওর সাথে জুড়ে থাকেন আমার, তাহলে আমি সবগুলো আপনাকে ওয়ান বাই ওয়ান বুঝাইতে পারবো। ঠিক আছে, আসেন, আমার কাছে প্রুফও আছে, কাস্টমারদের প্রুফও আছে অনেক। আসেন, আমি যে শক্ত জুতা সেটা নিয়ে যদি আমি বলি এয়ার ফোর্স 1, ঠিক আছে, এই যে আমি সবগুলো নোট ডাউন করছি, আমি এগুলো কথা বলবো এগুলো নিয়ে। এয়ার ফোর্স 1 ট্রিপল হোয়াইট, এটা অরিজিনাল শোরুম থেকে কেনা, অরিজিনাল শোরুম থেকে এভাবে ব্যাক করে আমরা কিনে এসেছে বাইরে থেকে, ঠিক আছে, মানে বাংলাদেশের বাইরে থেকে। সো দিস ইজ দ্য এয়ার ফোর্স 1, যেটা নিয়ে আর কি কন্ট্রোভার্সি হয়েছে, যে কাস্টমার না জেনে মানে না জেনে যে ইয়া করে, সেটা আমি বলাতে যে উপকাছে রিটার্ন রিফান্ড পলিসি। ভাই আমি আপনাকে রিটার্ন রিফান্ড পলিসিটা আমি ক্লিয়ার করে, দেখেন আমাদের গ্রুপ আছে একটা, তো এই যে গ্রুপটা দেখেন, এই যে ওই দিনই 16,500 টাকা একজন কে রিফান্ড করছি, রিজন পছন্দ হয় নাই, সে নিয়ে পরের দিনই ব্যাক করে দিছে। এই যে এখানে লেখা দেখা যায়, হ্যাঁ, তা এই দেখেন, এই যে 16,500 টাকা আমি কিন্তু পেমেন্ট করে দিছি, ঠিক আছে। তারপর এখানে আরো মানে আমাদের যে আমরা যে রিফান্ড করি না বা রিটার্ন নেই না, আপনি যে প্রুফ করলেন এটা যে একটা ভুয়া, সেটা আমি এই যে নোট করছি, যে যে রিটার্ন পলিসি এটা নিয়ে একটা মিসলিডিং করছেন। কারণ আপনি মিলাইছেন আমার ভিডিওর সাথে আরেকজন কাস্টমার কমেন্ট করছে সেটার সাথে, সো পুরোটাই মিসলিডিং একবারে, যা তা বানাইছেন। আর যারা আমাদের কাস্টমার, যারা আমাদের রেগুলার ক্লায়েন্ট, সো তারা তো ভিডিও দিচ্ছে, তারা লিটারালি হাসতেছে, না আমাদের ইনবক্সও মেসেজ দিতেছে যে ভাই মানে কি যে বানাইছে এটা দেখে লিটারালি হাসি আসতেছে। তারাও আমাদের মেসেজ দিচ্ছে যে তারা 2023 সাল থেকে আমাদের সাথে রেগুলার আমাদের থেকে পারচেস করছে, সেগুলো আমি স্ক্রিনশট আমি ওয়ান মান্থ পর করেছি। জাস্ট ভিডিওটা পুরোটা দেখতে হবে কষ্ট করে, যারা দেখেন নাই ভিডিও তারাও দেখেন, আমাদের আর ক্লারিফিকেশনের দরকার আছে, ঠিক আছে। আর ভাই মানুষ ব্যবসা করে প্রফিটের জন্য, প্রফিট না হলে কি ব্যবসা করে? মানুষ কি চ্যারিটির জন্য ব্যবসা করে? আমরা ব্যবসা করতেছি, আমরা 2020 সাল থেকে ব্যবসা করতেছি, অ্যান্ড প্রফিট তো হবেই। প্রফিটের একটা লিমিট আছে, আমরা লিমিটটা মেনটেন করে আমরা ব্যবসা করতেছি ভাই। লাস্ট যে অফারটা দিছি, অফার নিয়েও মিসলিডিং করছেন যে আমরা ফ্ল্যাট 50%, না ভাই, আমরা ফ্ল্যাট 50% দেই নাই। আপনারা তো ভাই আঙ্গুল দেওয়ার জন্য ভিডিও বানাইছেন, কারণ প্রত্যেকটা ইনফরমেশন মিসলিডিং করছেন আপনারা, প্রত্যেকটা ইনফরমেশন ফেক দিচ্ছেন, প্রত্যেকটা কাস্টমারের কথা যদি আসি, কাস্টমারের যে ফিডব্যাক সেটা সত্য, সেটা আমি প্রুফ সহ দিচ্ছি, দাঁড়ান। সো এরকম অনেক মানে বানোয়াট, অনেক নিজের মন করা, কোন একজন সাপ্লায়ারকে মেসেজ দিচ্ছেন আপনি, ছবির সাথে ফুল হুবহু মিল পাইছে, দাম হচ্ছে 10,000 টাকা ঘড়ি, 1 লাখ, ওটা আমি বাদ দিলাম, ওটা আরেকজনের প্রোডাক্ট, আমার না। তো তারপরও ভাই আমি জিনিসটা বলি, চায়নাতে আপনাকে দেখাবে একটা, আপনি অর্ডার করবেন হচ্ছে লাউ, আপনাকে ধরে দিবে মূলা। এত সহজ না ভাই, আপনার প্রোডাক্টের ছবি দিবেন, প্রাইস দিবে খুবই কম, আপনি হাতে পাবেন মূলা, তখন তো আপনি বাস খেয়ে যাবেন একটা। কারণ এত জিনিস ইজি না, চায়নাতে হাজার 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 ফ্যাক্টরি আছে, ঠিক আছে। তো চায়না থেকে আসে মানে যে চায়না এক জায়গা থেকে আসে, জিনিসটা এরকম না, ঠিক আছে, আপনি কিছুই জানেন না। তো যাই হোক, ব্যবসা এত সহজ না ভাই, অনেক কাঠখোড়া পাড়ায় ব্যবসা করছি, পার হয়ে ব্যবসা করছি। আমি আমি ফুড ডেলিভারি কাজ করতাম, ঠিক আছে, আমি টিউশনই করতাম, আমার ফ্যামিলির অবস্থা খুব খারাপ ছিল, আমার ব্যবসা পুঁজি ছিল 500 টাকা, পুরো পডকাস্ট আছে আপনি দেখেন, ঠিক আছে, কিভাবে ব্যবসা করছি। এত সহজ না ভাই, মানুষের টাকা মেয়েরা ব্যবসা করি নেই। এই যে 3টা শোরুম আমাদের, 3টা শোরুমে আমাদের অনলাইন মিলে প্রায় 50 জন এমপ্লয়ি কাজ করে। আমাদের মান্থলি কস্টিং জানলে আপনার মানে ঘুম হারা যাবে, অত টাকা মানে বাদ দিলাম, যাই হোক, ওটা জানলে আপনার ঘুম হারাম হয়ে যাবে। আমরা যে কিভাবে সার্ভাইভ করছে, কিভাবে ব্যবসা করে, কোনখান থেকে প্রফিট আসে, কোন খরচ যেতেছে, এটা আপনার চিন্তাও করতে পারবেন না, ঠিক আছে। যে আপনারা ভাবতেছেন যে কি 500-600% প্রফিট করতেছি, 400-500% প্রফিট করছি, 10,000, যে 10,000 টাকার মানে 1,000 টাকা কিনে 10,000-12,000 টাকা বিক্রি করছে, এরকম একটা মানে রেশিও যদি আপনারা বলতেছেন, ভাই দুনিয়া এত সহজ না। আমাদের এখানে শোরুম আছে, আমাদের অনলাইনে আমাদের রিটার্ন রিফান্ড পলিসি আছে। আচ্ছা, একটা মেমো নিয়ে আসো, মেমো আমি দেখাই, মেমোতে ক্লিয়ারলি কি লেখা আছে আমি সেটাও করে দেখাচ্ছি, ঠিক আছে। সো ক্যাশ মেমো তো এত সহজ নয় ভাই, মানুষ এত বোকা না। আপনি আইসা দেখলেন, পছন্দ হইলো, আপনি আপনি দাম দিয়ে কিনতেছেন, আপনার যদি পছন্দ না হয়, আপনার যদি কোয়ালিটি পছন্দ না, আপনি কিনবেন না। আবার কিনে আমরা 7 দিনের মধ্যে রিটার্ন রিফান্ড পলিসিও দিচ্ছি ভাই। এই যে আরো আরো রিফান্ড আছে, এই যে আরো রিফান্ড আছে। এই যে ওই দিন আমি 2,100 অত এক্সচেঞ্জ করছে, এক্সচেঞ্জ কম বেশি হয়েছে, আমি 2,120 টাকা 2,020 টাকা পেমেন্ট করে দিছি, ঠিক
ঠিক আছে। তারপরে 7,150 টাকা রিফান্ড, এই যে এই যে দেখেন, এই যে 6,760 টাকা রিফান্ড, এই যে বসুন্ধরা, এই যে বসুন্ধরা আউটলেট রিফান্ড, আমাকে মেসেজ দিচ্ছে, আমি রিফান্ড করে দিচ্ছি, যে এগুলো হচ্ছে বিকাশ নাম্বার, এই যে 7,500 টাকা রিফান্ড। ভাই এখন বলতে পারেন যে ভাই এত রিফান্ড কেন, এটা তো একদিনের না ভাই, মাসে 2-4টা রিফান্ড হয় আমাদের। কাস্টমারে ভালো নাই লাগতে পারে, আমরা তো চ্যালেঞ্জ দিছি ভাই আপনার, আর বাসায় গিয়ে অনেকের মুড সুইং হয়, সো আমরা রিফান্ড করি। এখন করলেও সমস্যা হবে, না করলেও আপনাদের সমস্যা। এই যে একটা আমাদের মেমোতে দেখেন ক্লিয়ারলি লেখা আছে আমাদের রিটার্ন পলিসিটা কি, দেখেন, রিটার্ন এক্সচেঞ্জ রিফান্ড অ্যাভেলেবল উইথিন 7 days, প্রোডাক্ট হ্যাভ টু বি 100% ইনটেক, ফ্রেশ অ্যান্ড আনইউজড। আপনার যদি পড়ালেখা জানেন তাহলে আই থিঙ্ক আমি যা বুঝতে পারবেন, অ্যান্ড যেসব কাস্টমার উল্টাপাল্টা ক্লেম করতেছে তারাও আই থিঙ্ক বুঝতে পারবেন। যদি শিক্ষিত হন, যদি অশিক্ষিত হন, মূর্খের মতো উল্টাপাল্টা কমেন্ট করেন, তাহলে আমার এটা বলে লাভ নেই। তারপর দেখেন মাস্ট ব্রিং দ্য মেমো আপনি না আনলেও আমরা দিই, কারণ আমাদের তো রেকর্ড আছে। নো কোয়ারি উইল বি অ্যাকসেপ্টেড আফটার 7 days অফ পারচেস। তাও ভাই 10 দিন 15 দিন গেলে আমরা মাঝে মাঝে ক্ষেত্র বিশেষে দেই, যদি স্টকে থাকে। এত সুযোগ সুবিধা কে দিবে ভাই আপনাকে? আপনি এটা কিনলেন প্রোডাক্ট, তারপরে যে আমি যে কথাটা বলছি যে এয়ারফোর্সের জুতা কেনার আগে কাইন্ডলি একটু নলেজ গ্যাদার করে কিনবেন, এটার কথার পিছনে যে রিজনটা আমি বলে যে আমি সবকিছু নোট করেছি। এই দেখেন আমি একটা আইডিতে সব নিয়ে রাখছি, আমাদের যত কাস্টমার, মানে যেগুলো ভিডিও ছাড়ছে, তা হাজার হাজার কাস্টমার আমাদের ফিডব্যাক আছে, যারা আমাদের প্রতিনিয়ত রেগুলার কাস্টমার, 3 বছর আগে কিনছে এখনো কিনতেছে, তাদের রিভিউ আছে এখানে, আমার রেকর্ড আছে, সবকিছু আমি দেখাচ্ছি 1 by 1 করে। আমি ভাই ভিডিও তো এইভাবে ভিএফএক্স, এই ওই যে থ্রিলার সাউন্ড হাবিজাবি এগুলো আমি করতে পারবো না ভাই, আমার আমার ওরকম স্কিল নাই। যদি থাকতো তাহলে ভাই এগুলি করেই আমার ভিউ ব্যবসা করে আমি ইনকাম করতাম। তো যাই হোক, এই যে দেখেন একজন কাস্টমার যেটা কমেন্ট করছিল, টাকা দিয়ে মিরর গ্রেড জুতা কিনে একদিন ইউজ করে এই অবস্থা। কি অবস্থা ভাই? ছিঁড়ছে নাকি ফাটছে কিছুই তো হয় নাই। সে আবার ফোন আলাপও ওই যে রেকর্ড জমা দিছে, কারণ সে জুতো সম্পর্কে জানেই না। আমি এই ভিডিওতে বলছি যে ভাই আপনি জুতা কেনার আগে একটু জেনে নিবেন, কারণ তিনি এয়ারফোর্সের জুতা নিচ্ছে, দেখেন এয়ারফোর্সের জুতা যে ক্রিস পড়ছে ভাই, এটা হাঁটলে ক্রিস পড়বেই, এটা অরিজিনাল। এটা আপনি যখন হাঁটবেন, এটা তো ভাই বহুত স্টিফ। আমি যে বলছি যে এটা আপনি এটা বেন্ড করে পড়ার জন্য, এটা শক্ত শক্ত সোল, মানে এই যে এটা বুঝাইছে, এটার ভিতরে যে এয়ার কুশন আছে হাবি যাবে, এত ভাই টেকনোলজি আপনাদের বোঝানোর সময় নেই আমার। অ্যান্ড এগুলো আমি বহুত আগে ক্লিয়ার করে আসছি আপনাদেরকে, যে এটার ভিতরে কি আছে না আছে, এটা ম্যাটেরিয়াল কি, এগুলো আপনি যদি আমার ভিডিও না দেখেন, আপনি যদি নতুন ইউজার হন, শিশু হন, তাহলে আমার কিছু বলার নাই। এটার ভিতরে এয়ার থাকে, আমাদের ওটার ভিতরে আছে। অ্যান্ড কিছুদিন আগে আমি এই যে একটা জুতা কেটেও দেখাইছি, আচ্ছা এটা শেষ করে নি, কেটেও দেখাইছি অরিজিনালের সাথে কোনটা মিল আছে, ঠিক আছে। সো এটা আপনি যখন বেন্ড করবেন, এটা এমনি বেন্ড হয় না, কারণ এটা সোলটা অনেক শক্ত, ঠিক আছে। এটা যখন আপনি বেন্ড করবেন, এই দেখেন ক্রিজ পড়বে, ভাঁজ পড়বে, সবই পড়বে। এটা রিমুভের অপশন আছে, এটা আয়রন করে রিমুভ করতে হয়। আমি আপনাকে দেখাই বিফোর আফটার, এই যে দেখেন ক্রিজ তো পড়বেই ভাই, এটা অরিজিনাল জুতা বাই দ্য ওয়ে, এটা ইউজ করার পর ক্রিজ পড়বে। এটাকে এই অবস্থায় ফিরে আনা যায় ভাই, অপশন আছে, অপশন আছে। এখন আপনি একটা প্রবলেম ফেস করছেন, আপনি কিনে পারচেস করে পড়ছেন, এখন আমরা এটা কিভাবে রিটার্ন করবো? এই জুতাটা কাকে দিব আমরা? আমাদের রিটার্ন পলিসি, যদি শিক্ষিত হন তাহলে পড়তে পারবেন, আর যদি মূর্খ হন তাহলে এরকম কমেন্ট করবেন। আরো বড় মূর্খের মতো কি কাজ করছে, সে আমাকে ফোনও করে নেই, মানে আমাদের নাম্বারে ফোন করে নেই, আমাদের কোনো ইনবক্স করে নেই, আমাদের কিছুই করে নেই। সে এটা ওই যে ফোন কলও বলছে, ঠিক আছে। তা কত বড় মূর্খ মানুষ হলে এই কাজটা করে? আমরা কি কাস্টমার সাপোর্ট দেই না? অবশ্যই দেই। এখন সে এই ইনফরমেশন জানে না, তাকে জানানো আমার দায়িত্ব। সে যখন করবে যে ভাই এরকম এরকম হয়েছে, আমরা বলতাম যে ভাই জিনিসটা এরকমই হয়, এটা এরকম হওয়ারই কথা। এরকম 2-4টা কাস্টমার ফোন আলাপ, আমাদের আমাদের শত শত এরকম রিভিউ আছে, আপনি তো সেগুলো তুলে ধরলেন না, কারণ এটা তুলে ধরলে তো আপনার লাভ হবে না। কারণ ভাই নেগেটিভিটি ছড়াইলে আপনার ভিউ বাড়বে, মানুষ আমাদের গালমন্দ করবে। আমরা যে ভালো করতেছি, আমরা যে ফেসবুকে প্রমোশন করতেছি, ভিডিও করতেছি খুব সুন্দর, কাস্টমার আসতেছে, আপনারা যারা কিনতে পারতেছেন না তারা জ্বলতেছেন, এই এত দাম দিয়ে তো কেনার সামর্থ্য নাই, যাই 2টা খারাপ কমেন্ট করে আসি। যাই হোক, যেই টপিকে ছিলাম, যে জুতার ভাই, এটার ওজন আছে, এটাই এই 2টা মিলে 1 কেজির উপরে আছে, ঠিক আছে। এটা অরিজিনাল প্রোডাক্ট। অ্যান্ড আমাদের 1:1 গ্রেড হচ্ছে এটা 6,000 টাকা, ঠিক আছে। এই দেখেন, তো এইটা হচ্ছে এয়ারফোর্স, ঠিক আছে, এটা হচ্ছে অরিজিনাল। এটা আমাদের ডিসপ্লেতে ছিল, একটু ময়লা হয়েছে, ঠিক আছে। দেখেন, আমি বলছি যে ভাই এয়ারফোর্স জুতা কেনার আগে একটু ভেবেচিন্তে করবেন, এগুলো একটু শক্ত হয়। আর এই কমেন্টটা কে করছে আমি ফোনে দেখাচ্ছি। আমার এক কাস্টমার, যখন উমরায় গেছিলাম, উমরায় সে আমাকে দুনিয়ার কথা বলছে,
আমিও তাকে এই জুতার আমি এই যে উনি এরকম করে দেখা যাচ্ছে যে ভাই এটা ব্যান্ড হয় না, এত শক্ত, আমার মানে বাণিজ্যত শেষ, আমি কাউকে গিফট করার জন্য নিয়েছিলাম, আমি গিফট করতে পারছি না। আমি যখন সাথে সাথে রিপ্লাই দিয়ে আমি উনাকে প্রুফ সহজে দিয়েছি যে ভাই দেখেন এই যে এটা এরকমই হয়, এটা আপনি বেন্ড করতে পারবেন না, এটা অনেক শক্ত হয়, বাট এটা ইউজ করতে করতে আপনার এখানে ক্রিস পড়বে, এটা একটু নরম হবে, অ্যান্ড এটাই যে এটা একটু ঢিলা করে পড়তে হয়, পায়েরটা এরকম আপ ডাউন করে, ঠিক আছে, এই জিনিসটা এইভাবেই পড়ে। আর একটা নাহিয়ান একটা রানিং জুতা নিয়ে আসো তো ফোমের। আর আপনি ওই যে ভিডিওতে উল্লেখ করছেন যে এই যে আপনার ভিডিওতে উল্লেখ করে বলছে যে 3 মিনিট 23 সেকেন্ডে কেউ যদি এটাকে বাটা বা লোটোর স্নিকার্সের মতো তুলতুলে নরম আশা করেন তবে তিনি ভুল। এগুলো তুলতুলে নরম নয়, ইয়াস আমি সেটাই বুঝাতে চাইছি, বাট একটু অ্যাগ্রেসিভলি বুঝেছি, কারণ আমার সামনে 65টার উপরে প্রোডাক্ট ছিল, আমি খুব তাড়াতাড়ি কথা বলতেছিলাম, বাট ওই অংশটা কেটে আমি পরে পোস্ট করছিলাম, ঠিক আছে। আমি ওই জিনিসটা বুঝতে, আপনার কথায় আপনি ফেসে যেতেছেন ভাই, আমি তো বুঝাইতে চাইছি এটা তুলতুলে নরম না ভাই, এটা শক্ত, এটা হচ্ছে শক্ত সোল, জিনিসটা এটাই বুঝাইতে চাইছি। এন্ড এটার ভিতরে এটাও ভিতরে নরম, এই যে এটা করলে আপনি ওই যে এয়ার কুশন নাকি কি বলেন, এটার ভিতরে যে এয়ার আছে, মানে ফাঁকা জায়গাটা আছে, ওই ফাঁকা জায়গাটাকে এয়ার বলা হয়। ইভেন এইটা হচ্ছে এটা আরো নরম বেশি, ঠিক আছে, মানে কপিটা আরো নরম বেশি। আর বাই দা ওয়ে আরেকটা কপি আছে, এটার প্রাইস হচ্ছে 4,400 টাকার প্রোডাক্ট, এটাও এয়ারফোর্সের, ঠিক আছে। এইটার কোয়ালিটি মিলবে না, কারণ আমাদের এগুলো সেম প্রাইসে পারচেস করা না, এগুলো একটু বেশি প্রাইসে পারচেস করা, এগুলোর স্টিচিং কোয়ালিটি, ম্যাটেরিয়াল কোয়ালিটি সবকিছুই ওইরকম বেশি দামের হয়, ঠিক আছে। বাট এগুলো হয় না, এগুলো কিছুটা কস্ট কাটিং করা, যেমন লেদারটাই দেখেন আপনি, ঠিক আছে। তারপর ধরেন এখানে যে ভিতরে এয়ারটা হয়তো ওরকম নাই, ঠিক আছে। তারপর হচ্ছে এই ম্যাটেরিয়ালটা অতটা ডিউরেবল না। আমি যেটা বুঝাতে চাইছি আপনি সেটা বুঝছেন, বাট আপনি এটাকে মিসলিডিং করছেন, কারণ করলে যে আঙ্গুল দিলে আপনি ভিউ পাবেন, আমি বুঝাতে চাইছি হচ্ছে এই জিনিসটা, এই যে নরম, ঠিক আছে। অনেকেই যে ডিজাইন দেখে অর্ডার করে অনলাইনে, বলে যে ভাই শক্ত, মানে আমি সেম আগের ভিডিওটা রিপিট করতেছি, শক্ত, ঠিক আছে। এগুলো হচ্ছে নরম ভাই, যেগুলো হচ্ছে নরম তুলতুলা ফোম, এটা ফোম না, এটা হচ্ছে রাবার ম্যাটেরিয়াল, রাইট, আপনার বুঝতে হবে। সেজন্য আমি বলছি যে ভাই জুতা কিনার আগে একটু রিসার্চ করে নেবেন। ইভেন যে ভিডিও বানাইছে তারও জ্ঞান নেই, সে গুগলে যা পাইছে অনর্গল বইলা দিছে, ঠিক আছে। আপনারা গুগলে সেম জিনিস লিখলে ওই যে কথাগুলি বলছে সেই কথাগুলি আসবে, ঠিক আছে, কারণ সেও জানে না, সেও মানে গান্ডু মূর্খ টাইপের, এই যে উল্টাপাল্টা কমেন্ট করে। এই কাস্টমার যে আসসালামু আলাইকুম ভাই, আমি আপনাকে বিষয়টা দেখাই। এই যে দেখেন, আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছি, দেখেন এই যে আমার হাতটা দেখেন, আমি অনেক জোরে প্রেসার ক্রিয়েট করি, বুঝছেন। এই যে দেখেন, এই যে আমি মানে পিছনের দিকে করছি, এই যে দেখেন, দেখা যায় মানে মোটামুটি অনেক জোরে প্রেসার ক্রিয়েট করার পর গিয়ে ভাঙে ভাই। পরে আমি ওনাকে দেখাইছি ভাই এটা অনেক জোরে প্রেসার ক্রিয়েট, অরিজিনালটা করলো ব্যান্ড হবে না, ঠিক আছে। তো ভাইকে আমি বুঝাইছি, ভাই আমার সম্মানিত ক্লায়েন্ট, আমি ভাইকে বুঝাইছি যে ভাই জিনিসটা এরকম। পরে আমি দেখেন ভয়েস দিছি, আমি ভয়েস গুলো দেখাই, এই যে ভিডিও দিছি, এই যে অনেক বড় ভয়েস আছে, শোনাবো না। আপনি অনেক ভালো কথা বলছেন, আপনার যেটা মনে হয়েছে সেটা বলছেন, এটা ইটস আপ টু ইউ, কাস্টমার টু কাস্টমার ভ্যারি করবে অবশ্যই। বাট আপনি এখানে যে ভিডিও দিয়ে যে জিনিসটা আমাকে দেখালেন, এটা যদি আমি অনেস্টলি ওপিনিয়ন দিই, এয়ারফোর্সের স্নিকার গুলো ভাই এরকমই হয়। ইভেন আমাদের স্টোরে কিন্তু অরিজিনাল ট্রিপল হোয়াইট, মানে এটারই একদম ফুল হোয়াইট ভার্সনটা অরিজিনাল আছে, আর সেটা আরো শক্ত হয় ভাই। আমি আপনাকে দেখাবো না, আপনি তো রিয়েল ইউজ করে থাকেন। আমি তখন এই যে দেখেন যে 14 ফেব্রুয়ারি আমি তখন ওমরাতে ছিলাম, ঠিক আছে। পরে আসসালামু আলাইকুম ভাই, ব্যস্ততার কারণে ভুলে গেছিলাম ভিডিও দিতে, পরে যে আমি আবার ভিডিও দিছি। এই যে আমি ওমরায় ছিলাম ভাই, ইবাদত বন্দেগী করতে গেছি, তারপরে আমি জিনিসগুলো সামলাই, ঠিক আছে। এয়ারফোর্সের আরেকটা, হ্যাঁ এটাও দেখাইছি। এগুলো হচ্ছে রাবার সোল ভাই, এগুলো বেন্ড হবে না, এগুলো এরকম এই যে ম্যাশের না। আপনি এইগুলো যখন ইউজ করবেন এখানে ক্রিস পড়বে না ভাই, কারণ এটা লেদার না, লেদারে ক্রিস পড়বেই, বা আর্টিফিশিয়াল লেদার যাই হোক না কেন, বা মিক্সড লেদার যাই হোক না কেন আপনি ইউজ করে থাকেন, এটা আপনার ক্রিস পড়বেই, ঠিক আছে। এই ম্যাশের যেগুলো ফ্যাব্রিকের যেগুলো, সেগুলো ক্রিস পড়বে না কখনোই, কারণ ভাই এখানে ক্রিস পড়ার মতো কিছু না। এটা ফ্যাব্রিক কি হয় ভাই, ফ্যাব্রিক কি ক্রিস পড়ে? যাদেরকে দিছি বুঝছেন, আমি তো গিফট করছি বুঝছেন, ধরায় ভয়ে ভয়ে গিফট করছি, বাট এরা কিছু বলেনি, কমপ্লেন করে নাই, কথা বুঝছেন। ওকে, তো আমি বলছি দেখ আমি এটা বাংলাদেশ এখান থেকে আমি নিছি, এটা বেরি থেকে, ঠিক আছে, আমি কোয়ালিটি কি আমি যাই না, ঠিক আছে। তো পরে এরা বলছে না ঠিক আছে, বুঝছেন, ইটালিয়ানরা বলছে ঠিক আছে, বুঝছেন, ইটালিয়ান। আর নতুন যে আপনি দিছেন ওই গ্রুপে, মানে এরা তো ফলো করে রাখছে, তারা বাইরের, মানে তারা তো যে লুই ভিটনের এগুলো তো লাখ লাখ টাকা দেয় কিনা, আমরা ভালো কোয়ালিটি, আমি ওই কথাটা ইউজই করবো না 1:1, ঠিক আছে। কারণ আমি এটাকে আপনাকে ব্রেকডাউন করে বলছি যে ভাই 1:1 জিনিসটা আমরা বুঝাচ্ছি যে টপ কোয়ালিটি বুঝাতে, এন্ড এগুলো সবই কপি,
কপি তো আমি উল্লেখ করতেছি, ভিয়েতনাম থেকে আসে না পড়া, চায়না থেকে আসে, এগুলো আমি উল্লেখ করতেছি। তাই এগুলো নিয়ে ভাই এক্সপোজ করার তো কিছু নাই, আমি তো নিজেকে নিজে আগে এক্সপোজ করে দিছি। আপনি যে ভাই সমস্যা নাই, আপনি যে এলিগেশন গুলো দিচ্ছেন আমাদের নামে, আপনার কাছে লিগাল নোটিশ যাবে, সমস্যা নাই। অ্যান্ড আপনি এইগুলো সবকিছু ব্রেকডাউন করে জানাবেন যে আপনি কিসের ভিত্তিতে আমাদের ওই যে প্রোডাক্টের প্রাইস বললেন আমরা 300-400% প্রফিট করি কিনা, এটা আপনি প্রুফ দিবেন। ঠিক আছে, আমরা কত পার্সেন্ট প্রফিট করি এটা আমরা জানি। ঠিক আছে, অ্যান্ড বিজনেসের এটা সিক্রেসি, আমি এটা যদি বলে দিই, আমি যদি সবকিছু দেখাই আপনাকে মেমো, তাহলে তো ভাই আমার সিক্রেসি থাকলো, সবাই ব্যবসা করবে। কর্তৃপক্ষ, বাংলাদেশের সরকার কর্তৃপক্ষ, তদন্তকারী কর্তৃপক্ষ যদি আসে, আমরা অবশ্যই দেখাতে বাধ্য। অ্যান্ড আমরা যখন যে স্পিন হুইল ক্যাম্পেইন ছাড়ছি, 50% ডিসকাউন্ট, 50% অনেক প্রোডাক্ট গেছে, অনেক প্রোডাক্ট গেছে। ওই সব ভিডিওতে আমি বলছি 50% ভাই ফ্ল্যাট লস আমাদের। এইখানেও মানুষ কমেন্ট করে ভাই হ্যাঁ কেমনে লস, 2000 টাকার পরে 10,000 টাকা বেচেন। ভাই আপনি কি জানেন 2000 টাকার পরে 10,000 টাকা বেচেন? আপনার কাছে কোনো প্রুফ আছে? আমরা মানে স্বীকার করতেছি ভাই ফ্ল্যাট লস যাচ্ছে আমাদের, এখানে মিথ্যা বলার তো কিছু নয়। আমি কেন মিথ্যা বলবো ভাই? আমি ছোটকাল থেকে কোনো মিথ্যার আশ্রয় নেই কখনো। ঠিক আছে, আর পারফিউমে ক্ষেত্রে যেটা আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগছে, সালমান ভাই, যাকে আপনি চিনেনি না ভাই, উনি কে, উনি কি করে, উনাকে আপনি ফেক বানাই দিচ্ছেন। আপনার যে কতটা ওই যে রিচার্জ করেন, মানে সেটার কোনো ভ্যালুই নেই। ঘরে বসে ফোন টিপা দু একটা জিনিস বের করে যা খুশি বইলা দেন। উনি একজন স্বনামধন্য পারফিউম রিভিউয়ার, উনি পারফিউম স্নিপ করতে 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 উনার সব মুখস্থ, অরিজিনালটা কিরকম থাকবে, ফেকটা কিরকম থাকবে। উনি এক জায়গায় নাকি পারফিউম করছে, উনি অনেক জায়গায় পারফিউম করছে। ইভেন যখন হাতে জায়গায় হতেছিল না, আমার এখানে পারফিউম স্প্রে করে স্নিপ করছে। আপনার তো ফুল ভিডিও দেখেন নাই, কারণ আপনার তো সময় নেই ওরকম। ঠিক আছে, উনি এক জায়গায় 100টা করলেও সে বুঝবে, কারণ তার ওইরকম কোয়ালিটি আছে, সে ওইরকম এক্সপার্ট। বুঝাতে পারছি ভাই? আপনার মতো গান্ডু মূর্খ না, আপনার মতো শিশু না, যে আপনার যে নোটস ব্রেকডাউন হাবি যাবে ভাই, উনি এগুলো সবই করছে ভিডিওতে, সবই জানে উনি। ঠিক আছে, অ্যান্ড আপনাদের সব আজে বাজে কমেন্টের জন্য ভাই পরে মানে ফেড আপ হয়ে বলছে যে ভাই আমি আর আমি আপনাদের মতো গায়ের চামড়া মোটা না, আমি সব কথাবার্তা নিতে পারবো না, যার কারণে উনি আমরা সাথে আর কাজ করতে চাইনি। যদিও করার খুবই ইচ্ছা ছিল, কারণ ইরামবিডি যে পারফিউমের যে লাইন আপটা আনছে অ্যান্ড আমাদের যে সোর্সটা আছে উনি সেটা জানে যে আমরা কিভাবে আনতেছি। সো এটা এখানে ফেক হওয়ার কোনো অপশনই নেই, সেই জন্য উনি কাজ করতে চাইছে যে ভাই আপনারা যতই ফেক বিক্রি করেন না কেন, এটার পক্ষে আমি নাই। উনি যে আমাকে যে ঘড়ির ইয়াতেও পচাইছিল, ঠিক আছে, জুতা ফেক বিক্রি করে তো পচাইছিল। উনি পারফিউমের ক্ষেত্রে একবারে মানে অনর ছিল যে এটা আই নো দিস ইজ অরিজিনাল, সো আই হ্যাভ টু সে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, যেই লাইনে ছিলাম, অনেক হার্ড আর পা গরম হয়ে যায় ভাই। আমি ভাবছিলাম অরিজিনালের কাছাকাছি হবে, বাট কবে যে বা খুবই নিম্নমানের 5 পেয়ার আনাইছে, 50K খরচ হয়েছে টোটালি, টু বি অনেস্ট ওয়েস্ট অফ মানি। তো তারপরে সে আবার স্বীকার করলো, আমি বুঝানোর পর যে ভাই এটা এরকমই হয়। তারপরে সে যাকে গিফট করছে সেও কোনো এলিগেশন দেয়নি। তো ভাই যেই কমেন্ট করছে যে এরকম ক্রিস পড়ে গেছে, শক্ত হাবি জাবি, তো তাকে আমাদের সাথে যদি কথা বলতো, সে কথা না বলে সেটা কমেন্ট করছে। ভাই হাজার হাজার কমেন্ট আসে, আমরা কিভাবে এটা রেসপন্স করবো? আমাদের ইনবক্স আসলে ইনবক্সে সবগুলো মেসেজ চেক করবো, বাট কমেন্ট সব চেক করা হয় না। সো সে একটা বলে দিচ্ছে আর আপনারা এটা বিশ্বাস করে নিলেন। এখন সে যদি আমার সাথে কথা বলতো, আমরা তাকে বুঝাইতাম যে ভাই জিনিসগুলো এরকমই, আপনি লাগলে অরিজিনাল এসে দেখেন, আপনি পড়লে ক্রিস পড়বে, এটা স্বাভাবিক। কারণ এইটা ভাই মানে বেন্ড হওয়ার মতো জন্য, এটা বেন্ড হলে এখানে ক্রিস পড়বে। আপনার স্কুল জুতা ইউজ করছেন না, স্কুলে সাদা স্কেচ ইউজ করছেন না, ওটা পড়লে কি অবস্থা জানেনই তো। ও ভাই দা ভাই নেগেটিভিটি যে মানে কিভাবে করে, ঘরের বাজার বিডি জানেন সবাই, খুবই রিনাউন্ড একটি ব্র্যান্ড, আমি রেসপেক্ট করি। কয়দিন আগে একটা তার নামে একটা এলিগেশন আসছে গ্রুপে যে মধু খায়া নাকি পেট খারাপ হয়ে গেছে। এটার পিছনে এত লাইক কমেন্ট শেয়ার, ঘরের বাজার বাটপার হাবি যাবি দুনিয়ার। অথচ কেউ যদি ভালো রিভিউ দেয়, মধুটা খুব ভালো হয়েছে, হানিনাটটা খুব ভালো হয়েছে, কেউ কিন্তু শেয়ার করবে না, কমেন্ট করবে, কিছু করবে। ভাই নেগেটিভের জিনিসটা এরকমই, বুঝতে পারছেন? নেগেটিভের জিনিস আপনার কারো কাছে আঙ্গুল দিবেন, ওই জায়গায় আরো 100 জন আঙ্গুল দিতে আসবে, মজা লাগে। ঠিক আছে, জিনিসটা হলো এরকম। বাট ভালো জিনিস কেউ করবে না, যে আমাদের পিছনে একজন আঙ্গুল দিছে, আপনারা নেগেটিভিটি ছড়াইতেছেন, ভাল লাগতেছে, মজা পাইতেছেন, আরে দে ধুইয়া দে, একবারে ভৈরা দিছে, একবারে খায়া দিছে, একবারে এক্সপোজ করে ফেলছে, একবারে মানে যা তা বলতেছেন। কারণ এগুলো করতে আপনার মজা লাগে না, কারণ আপনারা হচ্ছে লাইফলেস মানুষ। ঠিক আছে, বাইরের দেশে এরকম হয় না, তারা তাদের লাইফের প্রত্যেকটা টাইমই ইম্পর্টেন্ট, এত আজেরা সময় নেই।
তো আসেন আরো কিছু আমি কথা বলি। এই কাস্টমার, এটা দেখেন কবের ছবি, 2023 সালে, ওই যে আমাদের ডিসপ্লে সেন্টার মিরপুর 6 নম্বরে বাসার মধ্যে 12, উনি আমাদের থেকে বলা যায় প্রতি মাসে বা 2-3 মাস পর পর আমাদের থেকে শপিং করে। আপনার তো এটা রিভিউ নিলেন না। উনি কি প্রোডাক্ট কিনা ঠকতাছে বা উনি ভালো খারাপ পাইতাছে, খারাপ পাইলে তো নিবে না, তাই না? আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মিলে বহু। প্রায় ততক্ষণে 22-23 পেয়ার প্রোডাক্ট নিয়ে গেছে। এটা 1 বছর মানে 2 বছর হয় নাই, 2 বছরের কাছাকাছি সময় আর কি। স্নিকার নিছে। তো আমাদের পুরান শোরুম আসলে ভাই লয়াল বলবো না, কারণ অনেক জায়গা থেকে গেছেন, অনেক জায়গা থেকে ঠিক আছে, কি মনে করেন অনেক জায়গা থেকে তো গেছেন নিছেন। বেস্ট কোয়ালিটি আমি দিই আচ্ছা, অলওয়েজ। একটু বেস্ট উনি কিন্তু যে ট্রিপল হোয়াইট পরে আছে, ঠিক আছে, উনি কিন্তু এটা ইউজ করতো না, আমি মানে পরাইছি, ঠিক আছে, উনি ইউজ করতেছে, এখনো ইউজ করে, ঠিক আছে। এই যে ট্রিপল হোয়াইট, ওই যে শক্ত জুতা যেটা বলছি আর কি। মারতেছে কিনা জানি না। না সিরিয়াসলি ইরামবিডির জুতার উপরে অন্য কোনো জুতা নাই। কোয়ালিটি মেজার করতে গেলে এটা বেস্ট। যাই হোক, এটা পেইড রিভিউ নয়, কারণ উনি আমার থেকে এখনো জুতা কিনে, আমি দেখাচ্ছি প্রুফ। ক্যাপ্টেন রিভার চলে যাচ্ছেন ভাই। ওপেনিং উনি আসছে জুতা কিনে। মজার ভাই রামবির এসে যখন বাসা ছিল আমাদের, ওইখান থেকেই পারচেজ করতো। আর আজকে ওপেনিং যখন ভাই আমার মানে ওনার সাথে কিন্তু আমার ব্যবসায়িক কোনো পরিচয় নাই, বন্ধু বান্ধব বিষয়ে কোনো পরিচয়, ভাই বিষয়ে কোনো পরিচয় নাই, জাস্ট উনি আমার কাস্টমার, সেই হিসেবে তার সাথে আমার পরিচয় হয়েছে, ঠিক আছে। অন হয়েছে যেহেতু পুরানো হয় নাই, তা যাই হোক 5% ডিসকাউন্ট চলতেছে। আর তাছাড়া কিন্তু আমাদের ক্লোথিং আর অনেক কিছুতে অনেক রকম ডিসকাউন্ট চলতেছে। এদিকে একটু মিরপুরের ওপেনিং আসছে। তারপর আরো কিছু দেখে, এই যে এই কাস্টমার আমাদের মিরপুর থেকে শপিং করছে, যমুনা থেকে শপিং করছে, মানে ছবিও ছাড়ছে অনেক। আপনারা যারা ইনভেস্টিগেটর আছেন, ঠিক আছে, রিচার্জার আছেন, তারা একটু কাইন্ডলি দেখবেন ওনার ছবি পান কিনা। ভাই এত বড় ভিডিও প্রাইস গুলো কিরকম লাগলো ভাই আমার আউটফিট? উনি থোপ নিছে, অনেকগুলো জুতা যমুনা থেকে নিছে, উনি অনেকবার জুতা নিছে আমাদের থেকে। আরো অনেক কাস্টমার আছে এরকম। আর যে ভাই ফরেনাররা তো নাই, এগুলো দেন ভিডিওতে, তারা কেন কপি নিতেছে, এগুলো দেন ভিডিওতে, সেগুলো তো দেন না ভাই। এই যে খুঁজা পাইছে অনেক স্ক্রল করার পর, এই যে উনি আগে যমুনায় পারচেস করছে, এরপর অনেকদিন পর আবার মিরপুরে আসছে, মিরপুর থেকে পারচেস করছে। তারপরে এই যে ভাই, এখানে অনেক আমাদের রিপিট কাস্টমার আছে, ঠিক আছে, সবার তো রিভিউ এভাবে নেওয়ার সুযোগ হয় না, ঠিক আছে। তারপরে এই যে উনার বস পাঠাইছিল কেনার জন্য, এরকম। তারপর ওই কাস্টমারের আরেকটা ছবি আছে, উনি আরেকবার পারচেস করছিল যমুনা থেকে। এটা তো মিরপুরের ছবি, ঠিক আছে। এই যে, ঠিক আছে, দেখেন কতগুলো জুতা নিছে, প্রায় 40-50 হাজার টাকা জুতা নিছে ভাই। এদের কি জ্ঞান বুদ্ধি নাই? কি বলবো, তারা বারবার কিনতেছে কেন? ভালো পাইতেছে তো কিনতেছে। আপনারা 2-4টা মানে যাদের জ্ঞান কম, বুঝেন না, অশিক্ষিত, মানে অশিক্ষিত কেন বলতেছি, কারণ আপনারা প্রসিডিউস বুঝেন না, ঠিক আছে। এখন বলতে পারে যে আপনারা কাস্টমারে গালি দিতেছেন, ভাই গালি দিতেছি না, তার নেচারটা যেরকম সেটা বলতেছি। মানে আপনি আমাদের কমপ্লেন করেন, আপনারা আমাদের জানান, আমাদের নাম্বার আছে, আমাদের হোয়াটসঅ্যাপ আছে, আমাদের মেসেঞ্জার আছে, সবকিছু আছে, জানান। না জানা কমেন্ট করা, এটা তো মানে মূর্খের কাজ, ঠিক আছে। আচ্ছা, আমি ইন্ট্রোতে আসি। আমরা দাবি করি 1:1 চটকদার কিছু বিজ্ঞাপন দেই প্রায় সব ভিডিওতে, আমি যাবে অনেক কিছু বলি, বাট সবকিছু চায়না থেকে আসে, এটা নাকি আমরা স্বীকার করি না। আমরা যে চটকদার বিজ্ঞাপন 1:1 বলি, কপি বলি না ভাই, কপিও বলি। আপনারা হয়তো বধির, বা আপনি আপনার ভিডিওতে ওটা রাখেন নাই, রাখলে তো ভিউ পাবেন না। আমার ভিডিও দেখেন, অনেক মানে প্রায় সব ভিডিওতে আমি বলেছি ভাই এগুলো কপি প্রোডাক্ট, ঠিক আছে, এগুলো কপি প্রোডাক্ট। 1:1 বোঝাচ্ছি যে ভালো কোয়ালিটি অনেক, যেমন এটা হচ্ছে 1:1। তারপর এইটা তো আমি 1:1 বলতে পারবো না ভাই, এই যে এটাকে তো আমি 1:1 বলতে, এটাকে কি বলবো, ওইএম বা মিডিয়াম কোয়ালিটি। আচ্ছা যাই হোক, আপনাদের সমস্যা, আমি ওটাও তো বলে ভাই টপ কোয়ালিটি কপি, মিডিয়াম কোয়ালিটি কপি, এগুলো কি শোনেন না? শুনবেন কিভাবে? আপনার তো যে ভিউয়ের জন্য ভিডিও বানাইতে হবে, তাই না? তারপরে যে লোটো বাটা নিয়ে একটা কথা বলছে ভাই, ওদের এখানেও 8-10 হাজার টাকার জুতা আছে, ঠিক আছে। তাদের স্যান্ডেল, তারপর হচ্ছে লোফার, তারপর হচ্ছে যে নর্মাল জুতা, সেগুলোর প্রফিট মার্জিন জানেন আপনি? আপনার একটা ফ্যাক্টরিতে যান, হাজারিবাগে তাদের ফ্যাক্টরি, মানে অনেক জায়গায় ফ্যাক্টরি আছে লেদার, ওইখানে দেখেন এক একটা বানাইতে 400-500 টাকা বেশি খরচ হয় না, সর্বোচ্চ দিলাম 1000-1200 টাকা খরচ। অনেক প্রিমিয়াম কোয়ালিটি হলে আরো বেশি খরচ, বাট তাদের বিক্রি কত হয় দেখেন, 2000 টাকার নিচে স্যান্ডেল পাবেন না আপনি। হয়তো কিছু ক্যাটাগরি আছে 1200-1500, আই ডোন্ট নো, এরকম আছে। আপনারা যারা রেগুলার যাতায়াত করেন, আমি বাটাকে এক্সপোজ করতেছি না বা কিছু করতেছেন, আপনাকে রিয়েলিটি আমি শো করতেছি। এদেরও ভাই অনেক হাই প্রাইসের প্রোডাক্ট আছে, তাদের ভাই অপারেশন কস্ট আরো বেশি, ঠিক আছে। আমাদের অপারেশন কস্ট অনুযায়ী আমরা যে প্রফিটটা করি, আমরা তো বিবেকবান ভাই, আমরা তো ধ্বংস হয়ে যায়নি ভাই আমাদের জ্ঞান বুদ্ধি, যে আমরা 2000 টাকার প্রোডাক্ট 10,000 টাকা, এতটা ভাই মানে বিবেকহীন আমরা না। আমাদের অপারেশন কস্ট মেনটেন করার জন্য যতটুক লাগে সবকিছু বাদ দেওয়ার পর, আমি কি বলছি একটা কমেন্ট করছিলাম
10-15% আমাদের প্রফিট থাকে। ঠিক আছে, এইটাও অনেকে যে ভাই কেমনে পসিবল, সেই ভাই আপনি কর্তৃপক্ষ আসেন, আমাদের তো প্রতি মাসে রিপোর্ট হয়, আমি খাতা কলমে সব বুঝাই দিব, সমস্যা নেই। কোনো মাসে লসও যায়, ঠিক আছে, প্রোডাক্ট তো লাভে বিক্রি করতেছি বাট লস যায় কেমন, এই যে আমাদের অপারেশন কস্ট, মেইনটেন, এমপ্লয়ীদের স্যালারি, মিরপুর 18টা নিচ্ছি চলে, আমার লাইট চলে, আমার কারেন্ট বিলই আসে 1,20,30,000 টাকার উপরে, আদার্স তো বাদই দিলাম। তারপরে আমাদের শোরুম কস্ট, মানে রেন্ট, তারপর ডেকোরেশনও অনেক অনেক বেশি এক্সপেন্সিভ। আমরা যে মার্বেল টেক্সচার রং করছি, পার স্কোয়ার ফিটের রং জানেন কত টাকা? পার স্কোয়ার ফিট মানে যে 1 ফিট বাই 1 ফিট, পার স্কোয়ার ফিট রঙের পেইন্টিং প্রাইস 380 টাকা করে। মার্বেল টেক্সচার এগুলো তো নর্মাল পেইন্ট, প্লাস্টিক পেইন্ট, এগুলো তো 10-15 টাকা 20 টাকা সর্বোচ্চ এরকম হয়, ঠিক আছে। আপনাদের ভাই জ্ঞান বুদ্ধির অনেক স্বল্পতা আছে। আপনারা মনে করেন যে 10 টাকার প্রোডাক্ট কিনে 20 টাকায় বিক্রি করলে আরে ডবল লাভ করে ফেলছে। ভাই 10 টাকার পরে 20 টাকা বিক্রি করলে 10 টাকা লাভ থাকে। এই 10 টাকা লাভের মধ্যে 60 টাকাই যদি আপনার ভাড়া, বেতন, ইলেকট্রিক বিল, হাবি জাবি সবকিছুতে যায়, বা আরো বেশি যায়, অনেক সময় লসও হয়, ঠিক আছে, অনেক সময় লসও হয়, সেগুলো দায়ভার কে নেবে? তখন তো আপনারা কেউ এক্সট্রা টাকা দিয়ে আর দিবেন না যে বাচ্চা ভাই এটা তো 2000 টাকা, আপনি 2500 টাকা রাখেন, আর আপনার তো লস গেছে, করবেন তো না। তো যাই হোক, তারা আরো লোকাল যে বাংলাদেশে যে ইয়াগুলি আছে, শোরুমগুলো, লোকাল বলতে যে লোকাল ব্র্যান্ড শপগুলো বলতেছে, তারা আরো বেশি পার্সেন্টেজ লাভ করে, ঠিক আছে। আমরা করলে সমস্যা, কারণ যে আমরা যে কপি না বলে আমরা কি 1:1 বলি, আমরা কপিও বলি ভাই। যাদের দরকার তারা কিনতেছে, যাদের দরকার তারা কিনতেছে না, কেউ জোর জবরদস্তি করতেছে না ভাই। আমাদের রিটার্ন পলিসি আছে, আপনি রিটার্ন দিয়ে যান, আপনি এক্সচেঞ্জ করে যান, যা খুশি তা করতে পারেন, বাট প্রোডাক্ট হ্যাভ টু বি 100% ফ্রেশ, ইনটেক, যেভাবে নিচ্ছেন সেভাবে ব্যাক করতে হবে, ঠিক আছে। আর জ্ঞান থাকতে হবে যে স্নিকার কিনতেছেন, স্নিকারটা কালচার আছে। ওয়েস্টার্ন কান্ট্রিতে বা আদার কান্ট্রিগুলোতে স্নিকারটা কালচার আছে, তারা বুঝে স্নিকার, ঠিক আছে, তারা জানে এটা কি। আপনারা হচ্ছে যে জ্ঞানের স্বল্পতার কারণে কিনেন, উল্টাপাল্টা ডিসিশন মেক করেন, কিনে ফেলেন, তারপর হচ্ছে একটা উল্টাপাল্টা কমেন্ট করেন, আপনারা জানেনই না, ঠিক আছে। সেজন্যই আমি ভিডিওতে বলছি যে একটু জ্ঞান অর্জন করে বা একটু জেনে বুঝে কিনবেন। ওইখানে আমাকে বলা হয়েছে যে হ্যাঁ কি রিফান্ড পলিসি দেন, তাইলে আমরা জেনে বুঝে করতে হবে। একজন কাস্টমার কমেন্ট করছে, আপনি হাবি যাবে ভাই, খুব পুরোটাই মিসলিডিং। আমি পয়েন্টগুলো ধরতেছি, দেন আসেন যে রিফান্ড পলিসি যে মিসলিডিং করছেন এটা আমি ক্লিয়ার করছি। তারপর হচ্ছে এয়ারফোর্সের যে ইয়াটা সেটা আমি ক্লিয়ার করছি। আপনি নিজেই বলছেন যে নরম তুলতুলা না, আমি সেটাই বুঝাইছি 3 মিনিট 23 সেকেন্ডে। তারপর হচ্ছে সোর্স, এটা আমরা অনেক আগে ক্লিয়ার করছি, চায়না থেকে আসে সবকিছু। অ্যান্ড ইভেন বাংলাদেশে যখন মানুষ এই জুতাগুলি বিক্রি করতো 2020-21 সালের কথা বলতেছি, তখন এটাকে মানুষ যে মেড ইন ভিয়েতনাম, ভাই নিয়ে যান মেড ইন ভিয়েতনাম। আমি পডকাস্টে অনেক বলছি, আপনারা যে পডকাস্ট থেকে তো কাট করে অনেকে আছে, পডকাস্টে আমি যা বলি আমি আমার ভিডিওতেও তাই বলি। পডকাস্টে আমার লাইভ স্টোরি আছে, সেগুলো অ্যাড করেন, সেগুলো তো করবেন না। কিছু মার্কেট আছে যেমন ক্যাপিটাল সিটি, তারপরে যে শ্যামলী স্কোয়ার, হাবি যাবে অনেক, তো ওইখানে ধুমায় বিক্রি করতো। বাট যখন আমি ভিডিও করা শুরু করছি যে ভাই এগুলো কোনোটাই ভিয়েতনাম থেকে আসে না, সবই চায়না থেকে আসে, ভিয়েতনাম ট্যাগ লাগানো থাকে, এই যে মেড ইন ভিয়েতনাম, দেখছেন, দেখা যায় মেড ইন ভিয়েতনাম, এগুলো লাগানো থাকে। তখন আমাকে অনেকে গালি দিচ্ছেন, বাট যারা আমাকে বিশ্বাস করছেন তখন যায় না এই ছেলেটা সত্য কথা বলতেছে, তারাই আমাদের কিন্তু রেগুলার কাস্টমার এখনো। কারণ আমি সত্যটা বলেই বিক্রি করছেন। আমার পডকাস্টে এটা আছে, আপনি সেটা অ্যাড করেন, সেটা তো অ্যাড করবেন না, কারণ করলে ভিউ পাবেন না ভাই। কারণ আপনি আমাকে আসছেন আঙ্গুল দিতে, আপনি তো আমার ভালো জিনিস তুলে ধরতে আসেন নাই, ধরবেনও না, কারণ ধরলে তো ভিউ পাবেন না। তখন আমরা যখন এগুলোকে এক্সপোজ করছি যে ভাই এগুলো এরকমই, চায়না থেকে আসে, মেড ইন ভিয়েতনাম বলে অসংখ্য বিক্রি করে, তখন আমাদের শত্রুর অভাব হয়নি। অ্যান্ড ইভেন যারা আমাদের জন্য এখন যাদের ব্যবসা লস হইতেছে, তারাই কিন্তু উড়াদুরা কমেন্ট করতেছে, দেখবেন। তো এই সোর্স আমরা আগে ক্লিয়ার করছি, ঠিক আছে। 1:1 কি, ওএম কি, আমি এই যে আমার ভিডিও আছে, এটা অনেক আগের ভিডিও, 2 বছর আগের ভিডিও, দেখেন। প্রোডাক্টের 3টার পর্যন্ত কোয়ালিটি আছে, অনেকগুলো প্রোডাক্টের 5টা পর্যন্ত 6টা পর্যন্ত কোয়ালিটি আমাদের কাছে নাই। কিছু প্রোডাক্টের 2টা কোয়ালিটি আছে আমাদের কাছে, আমি সেটা দেখার জন্য আজকে আসছি, যেন আপনার প্রাইস থেকে কনফিউশনটা, ভাই এটা তো আগে 5,000 ছিল, এটা এখন 8,000 কেন, ভাই এটা তো 2,000 ছিল, এখন 9,000 কেন, ঠিক আছে, এই কনফিউশনগুলো মতো। তো ফার্স্টে আমি যেটা শুরু করব, এখানে আসেন, এটা হচ্ছে ইউনিভার্সিটি ব্লু জর্ডান 1, ঠিক আছে। এটা হচ্ছে এ গ্রেডের, আমরা এ গ্রেড কোনটাকে বলি, যেটা সবচেয়ে লো কোয়ালিটি, সেটাকে বলি এ গ্রেড। এরপর 3 গ্রেড, 7 গ্রেড, আসলে গ্রেডগুলো নামকরণ কিন্তু আমরাই করি, ঠিক আছে। এটা আসলে অফিশিয়াল কিছু না, আমরা জাস্ট বোঝানোর জন্য বলি। আমি ভাই ভিডিওতে ক্লিয়ার করছি, স্টেটমেন্ট দিছি, এখানে এক্সপোজ করার কিছু নাই ভাই। আপনি নতুন, আপনি জানেন না, আপনি মূর্খ, আপনি হুদায় একটা রিসার্চ ইনভেস্টিগেশনের নামে একটা যাতা মানে আবর্জনা বানাইছেন, কাস্টমারদের ইনফ্লুয়েন্স করতেছেন, আমাদের বদনাম ছড়াতেছেন, দ্যাটস ইট, আর কিছু না।
আর এটার জন্য আপনার জবাব দিতে হবে, আপনার যে মানহানি করছেন এটার জন্য আপনার জবাব দিতে হবে। আপনি কিসের ভিত্তিতে এগুলো করছেন, আমরা যখন বলবো যাবে কিসের ভিত্তিতে আপনি বললেন 300-400%, তখন যখন আপনি যে প্রুফটা দেখাইছেন ওই প্রুফ যখন দেখে তখন খাবে লাঠির বাড়ি, ঠিক আছে? এটা কোনো প্রুফ না। আপনি একজন সাপ্লায়ারকে মেসেজ দিচ্ছেন, সে একটা প্রাইস বলছে, সে বলতেই পারে ভাই ছবির সাথে মিলায়, সে প্রোডাক্ট মিলাবে ছবির সাথে, বাট তা আপনাকে ধরা দিবে মূলা। আপনি জুতারটা দেখান, সেটা তো করতে পারেননি। যাই হোক, সেটা আপনি ওইভাবে বের করে যে এগুলোর প্রাইস বের করে দিবেন, যে বাইরে গেলে যেসব কাস্টমার বলছে বাইরে গেলে 2-3 হাজার টাকা পড়ে এইগুলো পাবেন, ওইগুলো পাবেন না, ঠিক আছে? ওইগুলোর দাম এরকমই, অ্যান্ড ওই কোয়ালিটি খুবই হাতে গোনা কয়েকটা সব সেল করে। আর বাদ বাকি হচ্ছে যে এই মিডিয়াম কোয়ালিটি বিক্রি করে, আমরা যে প্রাইস দিই তার চেয়ে 200-300 টাকা কমায়, যে হ্যাঁ আচ্ছা ওইখানে 1:1 বলে এটাই বিক্রি করতেছে, আর হচ্ছে আমরা এটা আরো কমে দিতেছি, বাট অ্যাকচুয়ালি সেটা 1:1 না, এটা হচ্ছে এইটা 1:1 আবার বলতেছি, কারণ এটা আমি টপ কোয়ালিটি বুঝাইতেছি, এন্ড এটা আমি ভিডিওতে ক্লিয়ার করছি। এ গ্রেড, ওইএম গ্রেড বলতে আসলে কিছু নাই, এটাও একটা মিডিয়াম গ্রেড। এটাকে আমরা জাস্ট এটা মিডিয়াম গ্রেড নাম হিসেবে আমরা ওইএম বলি। ইরাম আউটফিট এই পেজটা আমাদের চলে গেছিল, যখন আনছি তখন আমাদের 2-3টা ইরাম বিডি পেজ হয়ে গেছে, যার কারণে নাম চেঞ্জ করে ইরাম আউটফিট দিছি। এটা আমাদের একটা ব্যাকআপ পেজ হিসেবে চলতেছে, ঠিক আছে? বাট ওইএম মিন্স হচ্ছে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার, বাট অ্যাকচুয়ালি সেটা না। বাট যেটা আমি আমরা সবই clear 1:1 করছি। গ্রেড বলি, সেটাকে আরেকটা নাম আছে, সেটাকে দেখেন লাইক করছে কয়টা, মানুষকে একসেপ্ট করছে না, মানুষ দেখছে বুঝছে যে না আমি শুরু থেকে যেভাবে ভিডিও করে আসতেছি আমি সেই ধাঁচটাই মেনটেন করে রাখছি। বাট এখন এত সময় নেই যে আমি আপনাদেরকে সবকিছু ব্রেকডাউন করে দেখাবো। বাট যারা আমাকে চিনে আগে থেকে ভিডিও দেখে তারা জানে, ঠিক আছে? বাট যারা জানে না, বুঝে না, এই যে মূর্খ, জ্ঞান কম, না জেনে উল্টাপাল্টা কিনে উল্টাপাল্টা কমপ্লেন দেয়, তাও জায়গা মতো কমপ্লেন দেয় না, তাদের সম্পর্কে আমার কিছু বলার নেই। গ্রেডও বলা হয়, অর্থাৎ আনঅথরাইজড 1:1 সেম জিনিসই। তো এটাকে আমরা 1:1 বলতে পারি, এটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। এটা হচ্ছে বেস্ট করে। বাকি যে কোয়ালিটি গুলো সেগুলো আসলে 1:1 এক্সিস্ট করে। আপনি চায়নাতে গেলে বা ইউরোপ কান্ট্রি বা ইউএসএ গেলে 1:1 বললে, এখানেও অনেকে ফেক বিক্রি করে 1:1 বললে আপনাকে বেস্টটাই দেখাবে। এটা 1:1 নামে পরিচিত, বা ইউএ গ্রেডও বলা হয়, ইউএ গ্রেডও নামে পরিচিত। বাট বাদ বাকি যে কোয়ালিটি, যে ওইএম, এ গ্রেড, 7A গ্রেড, এগুলোর কোনো এক্সিস্টেন্স নাই বা আমি পাই নাই। এগুলো মানুষ ওই যে কপির যে নামকরণ, যে এটা এই কোয়ালিটির কপি, এতটুকু অথেন্টিসিটি থাকবে, ঠিক আছে? মানে ওই জিনিসটা লেভেল আপ করার জন্য এটা আর কি নাম বলা হয়। তাহলে কি বলবে ভাই? 1 কপি 1, কপি 2, কপি 3, কপি 4, কপি 5, কপি 10 এরকম বলবে? আপনি একটু নামকরণ করে দিয়ে যান ভাই। নামকরণ নেই, এটা আমরা নিজেরাই একটা এ গ্রেড, 7A গ্রেড, বলে ওইএম গ্রেড বলে সম্বোধন করি। এগুলো আমরা বুঝে নিতে হবে, এটা আমি আপনাদের ক্লিয়ার করি। আসলে এই প্রোডাক্ট আমরা প্রথম দিকে বিক্রি করতাম 2000 থেকে 2500 রেঞ্জে। এটা হচ্ছে ইউনিভার্সিটি ব্লু। আপনারা দেখেন কতটা পার্থক্য হয়, ঠিক আছে? এটা হচ্ছে ইউনিভার্সিটি ব্লু। আগুন যদি দূর থেকে দেখেন, এটা 2000 থেকে 2500 টাকার প্রোডাক্ট। জুতা মনে হবে ইউনিভার্সিটি ব্লু করে আছে, ঠিক আছে? এরপর আসেন, এটা হচ্ছে ওইএম গ্রেড, এটা মিডিয়াম গ্রেড, এটা রেঞ্জ 5000 টাকা। এটা দেখেন, এটা 5000 টাকা। এখন আমরা যদি বিক্রি করি 5,500 টাকা বিক্রি করতে হবে, কারণ 2 বছর আগে শিপিং কস্ট যা ছিল এখন আরো বাড়ছে। আরএমবি মানে কারেন্সি রেটও বাড়ছে, ঠিক আছে? আমাদের কস্টিংও বাড়ছে। তাও ভাই কস্টিং বাদই দিলাম, আমাদের এই দুইটা ফিল আপ করতে আরো 500 টাকা খরচ অ্যাড হয়ে যাবে। আমাদের প্রফিট আগে যা ছিল তাই রাখতে হবে আমাদের, ঠিক আছে? তাও তা থাকবে না। আমাদের যদি শোরুম কস্ট সবকিছু করি, আমাদের হাতে 10% সর্বোচ্চ আমাদের সব অপারেশন করে 10 থেকে 15, অনেক ভালো গেলে 20, মানে এরকম থাকে, ঠিক আছে? আবার লসও তো যায়, সেটাও তো আপনাকে বুঝাইলাম। যে এই যে এখন সেল নাই, ঈদের পর এখন সেলটা কম, আমাদের এই মাস নির্ঘাত লস হবে, অনেকেরই লস হবে, ঠিক আছে? বাট এই লসটা তো আপনি দেবেন না, যে আপনি 4000 টাকা কিনছেন ভাই 5000 টাকা রাখেন, আপনার তো লস হবে, এরকম তো কেউ করবেন না। কারণ আমিও চ্যারিটি খুলিনি, আপনিও চ্যারিটি খোলেন নাই। ঠিক আছে? এটার থেকে এটা একটু উন্নত লাগে, একটু প্রিমিয়াম লাগে। লেদার গুলো দেখলে বোঝা যায়, ঠিক আছে? লেদার গুলো দেখেন, ঠিক আছে? এরপর আসেন 1:1 গ্রেডে, বেস্ট কোয়ালিটি যেটা আর কি। এটার প্রাইস হচ্ছে 9000 টাকা, ঠিক আছে? এখন আসেন কেন 9000 টাকা? আজকে এই কোয়ালিটি দেখানোর জন্য আসছি আপনাদের কাছে। দেখতে পারতেছেন, এটা হচ্ছে সোয়েট, ঠিক আছে? দেখতে পাচ্ছেন সোয়েট দেখা যাচ্ছে? এটা হচ্ছে 9000 টাকা। এখন আপনার যদি বাজেট 5000 টাকা, এটা নেবেন, ঠিক আছে? আর যদি 9000 টাকা বাজেট আপনি অবশ্যই নেবেন, কারণ অরিজিনাল আমরা তো বলি নাই যে ভাই আপনি 9000 টাকা দিয়েই কিনেন, আমাদের অপশন আছে। আপনি বাইরে থেকেও কিনেন, বাইরে আরো অপশন পাবেন। আপনি যে এই যে জর্ডানটা কই গেল, আচ্ছা বাইকে আসছি মনে, এই যে এগুলো কোয়ালিটি পাবেন বাইরে, ঠিক আছে? লোকাল সবগুলোতে এগুলো কোয়ালিটি পাবেন, বা এর চেয়েও খারাপ কোয়ালিটি পাবেন, যেটা আমরা ওইম বলছি, এর চেয়েও খারাপ কোয়ালিটি পাবেন। বাট প্রাইস রাখবে আমাদের থেকে 500, 1000, 2000 টাকা কম। বাট এটা কোয়ালিটি মিটই করে না। আপনি প্রুফ করেন, আপনার যে ভিডিও বানাচ্ছেন আপনি প্রুফ করেন, আমাদের এখানে এক্সাম্পল বা স্যাম্পল নিয়ে আসেন, আপনি মিলায় দেখান। আপনি জাস্ট মুখ দিয়ে বললেই তো হয়ে গেল। মুখ দিয়ে একটা কবিতা রচনা করলেন, কারণ এক্সপোজ করছেন, আঙ্গুল দিচ্ছেন, আপনি মিথ্যা বানোয়াট ভাবে নেগেটিভিটি ছড়াচ্ছেন, মানুষ এটা অ্যাকসেপ্ট করবেই। কারণ আমাদের হেটার্স অনেক, মানে একজনের উন্নতি আরেকজন দেখতে পারে না তো, তাই না? কমই থাকে, সোয়েট থাকে। আর কেন প্রাইস 5000 টাকা এত বেশি? কারণ এটা হচ্ছে অরিজিনাল কাছাকাছি, ঠিক আছে? এটা মিডিয়াম
মিডিয়াম গ্রেড। এটা যদি হাতে নিয়ে লেজার ইয়া করে বা ইউভি লাইট দিয়ে অনেক পরীক্ষা নিয়ে করতে যাবে, এটা তো নেই, মানে কি বলবো, এটা দেখছেন আরো অনেকগুলো প্রোডাক্ট দেখাইছি। এটা 2500 টাকা, 2500 টাকা ইয়া আছে না, মানে সরি দেবে গেছে, দেখো যেটা যেরকম কোয়ালিটি, এগুলো রেঞ্জ 2000 টাকা 2500 টাকা, কোন জায়গায় কম বেশি হতে পারে। আমরা যে রেঞ্জে করছি আমরা সেটা বলছি, এটা হচ্ছে ওএম গ্রেড। আমরা কি বলছি ওএম গ্রেড বলতে আসলে আমরা মিডিয়াম গ্রেডটা বুঝে থাকি, ঠিক আছে। আমি আবারও বুঝাইতাছি, ওএম গ্রেড বলতে মিডিয়াম গ্রেড বুঝাইতাছি। কি এক্সপোজ করছেন ভাই? আমি নিজেকে আগে এক্সপোজ করে রাখছি, মানে ওই যে উঠতি বয়সে কিছু মানুষদের জানাইছেন এরকম কিছু, তারা খুবই লাফাইতেছে, বাট তাদের মাথায় যে গু, সেটা এই যে আমি যে প্রুফগুলো দিতেছি এগুলো দেখে বুঝাইতেছে। ওএম গ্রেড, এ গ্রেড, এগুলো আসলে কোনো মাপ নাই, এগুলো যেমন খুশি তেমন হতে পারে। আপনার এটা যদি আপনার নলেজ থেকে থাকে, আপনি যদি এগুলো নিয়ে আপনার প্রপার রিসোর্স থাকে, আর আপনার যদি লিংক আপ থাকে এরকম, আপনি সোর্সিং থাকে, দেন আপনি সবচেয়ে ভালো কোয়ালিটি ভালো প্রাইসের মধ্যে নিয়ে আসতে পারেন, ঠিক আছে, যা আমরা করে থাকি। আচ্ছা, আমি সোর্সও বলছি, সবকিছুই বলছি। তো আরো কিছু প্রোডাক্ট দেখে তার আগে আমি এই প্রোডাক্টটা দেখে আমি যেটা পরে আছে এটা হচ্ছে জর্ডান 11, ঠিক আছে। জর্ডান 11 এর কিন্তু দুইটা কোয়ালিটি আছে। তো আগে সেটা যেটা পরে আমরা আছে। বিক্রি করেছিলাম, আমি এখান থেকে দেখিয়ে দিব। এটা হচ্ছে দুইটা কিন্তু সিমিলার লাগে, দূর থেকে দেখলে কিন্তু সিমিলার লাগে। এটা 5500 টাকা ছিল, ঠিক এই কালারটাও ছিল, ব্ল্যাকটাও আছে, গ্রেটাও আছে, ঠিক আছে। আমাদের এখন সব 1:1 গ্রেড। এটা হচ্ছে 1:1 গ্রেড, এটা হচ্ছে ওএম গ্রেডটা। এর মধ্যে পার্থক্য কি আসলে আপনি বললে পার্থক্য বুঝতে পারবেন। এগুলো থেকে আসলে বুঝতে পারবেন। এটা কিন্তু সোয়েট না যে আপনি বসে এগুলো বুঝবেন। এটা কিন্তু প্যাডিং দেখতে হবে, আপনার অরিজিনাল কোয়ালিটি সম্পর্কে আইডিয়া থাকবে, অরিজিনালটা এরকম। সেজন্য আপনার ইউটিউবে ভিডিও দেখতে হবে। বুঝতে পারছেন আপনি কিভাবে প্রথম নলেজ পাবেন। তারপর দেখেন এই যে নিচে যে কার্বন ফাইবারটা, এটা কিন্তু প্লেন, ঠিক আছে। এটা কিন্তু খাঁচকাটা, ঠিক আছে। অরিজিনাল কিন্তু এরকম থাকে, ঠিক আছে। একেবারে এরকম একটু আরো ভালো থাকতে পারে, ঠিক আছে। আরো অনেক প্রোডাক্ট আছে, এই যে এয়ারফোর্স এর প্রোডাক্ট দেখাইছি, এটা দেখেন ট্রিপল হোয়াইট। আসলে এটা অরিজিনাল এরকমই থাকে, লোগো থেকে শুরু করে লেদারটা, টেক্সচারটা এরকম থাকে, ঠিক আছে, আর ডিওরটা এরকম থাকে। আর আমাদের শিপমেন্টে এই ট্রান্সপারেন্ট যে ব্লুটা, এটা একটু কম বেশি হতে পারে। এটা আসলে যে মানে আমি তো বানাই না, ফ্যাক্টরিতে অনেক সময় অনেক ম্যাটেরিয়াল হয়ে থাকে, ঠিক আছে। তো এটা একটু আপ ডাউন হতে পারে। সবকিছুই ভাই ডিসক্লোজ করে আপনাদের সাথে ব্যবসা করতেছি। আমার তো ভিডিও বানানো দরকার ছিল, এটা তো প্রায় মনে হয় 500 ভিউ হয়েছে মিনিমাম, 9000 রিয়েক্ট। ডিওরের আরেকটা দূর থেকে যদি দেখেন, সোলের কালারটা বাদ দিলাম, দূর থেকে দেখবেন কিন্তু অনেকটা কাছাকাছি লাগে, একটু কালার ডিফারেন্স আছে, ঠিক আছে। বাট এটা কিন্তু আমাদের 3 গ্রেড বা 7 গ্রেড কালার করতে পারে। এটা এ গ্রেড যে ডিওর আরো জঘন্য, ঠিক আছে। আপনি টোপস দেখলে বুঝতে পারেন, তাও এটা টোপস এটা এ গ্রেড বলতেছেন। এ গ্রেড আমরা যেটাকে সবচেয়ে লো কোয়ালিটি বলি, এটা হচ্ছে ট্রিপল গ্রেড বা 7 গ্রেড টাইপের। অনিষ্ট অবস্থায় আছে, ঠিক আছে। এটা আমাদের প্রাইস ছিল 3500 টাকা। আর এটার পরে যে ওএম গ্রেডটা, সেটা 5000 টাকা ছিল, ওটা আমাদের একটা অনিষ্ট করতে দেখাতে পারছি না, ওটা কিন্তু কাছাকাছি এটার মতোই, ঠিক আছে। লোগোটা যেমন এটা বাইরে, এটা ইয়া করা, এটা মিশানো ছিল, ঠিক আছে। তাহলে এই হচ্ছে প্রোডাক্টগুলো পার্থক্য, প্রাইস কেন আপনারা থাকে। তারপরও আপনারা বলবেন এই যে তার ভাই প্রাইস অনেক বেশি যদি মনে হয় সমস্যা নেই, আপনি যেখানে কম পান আপনি সেখান থেকে নেন, আমার কোনো আপত্তি নেই। আমি জানি মার্কেটে আরো অনেকগুলো প্রাইসে পাওয়া যায়, আপনিও জানেন। তো আপনি নিতে পারেন। আপনি এখানে শুধু নিচে কমেন্ট করে আসলে মানে কথা বাড়া আসলে লাভ নেই যে ভাই বেশি প্রাইস। আমি তো আপনাকে বলতেছি না, বা আমি আপনার পকেট থেকে টাকা নিচ্ছি না। আপনার ভোক্তা অধিকারকেও মেনশন করে লাভ নেই, ঠিক আছে। এখনো ভাই আমার সেম কথাই, আমাদের এখানে সব লিগ্যাল ডকুমেন্টস আছে, ঠিক ভোক্তা আছে। অধিকারের লোকজন বা ব্যাট অফিসের লোকজন আমাদের এখান থেকে শপিং করে মাঝে মাঝে, কিনতেছে ভাই, ঠিক আছে। অনেক অফিসিয়াল মানুষজন আমাদের কিনে, এমন না এটা তাদেরকে উপঢৌকন বা ঘুষ দিতেছে এরকম কিছুই না, সচিবও কিনে। অনেক পরিমাণে জুতা নিচ্ছে আমাদের থেকে, দেখাই। এই যে 1 2 3 4 5 এটা কিন্তু একদিনে কিনছে। 8 9 10 11 12 13 ইভেন উনি আমাদের রেগুলার কাস্টমার। 25 জোড়া স্নিকার্স এগুলো যাচ্ছে আমাদের সম্মানিত ক্লায়েন্ট। গতবার রমজানও কিন্তু প্রায় 50 জোড়া স্নিকার নিছিল। সো রেগুলার ভাই কিন্তু এবারও এতগুলো স্নিকার নিল। এই যে এখানে সবকিছু চেক চলতেছে, সবকিছু চেক আপ চলতেছে। আরো দুইটা কনফার্ম হয়েছে, এই যে এগুলো হচ্ছে অরিজিনালও নিছে, কপিও নিছে, এন্ড হচ্ছে এই যে ওনার আবার যে নিছে এখানে 33টা জুতা আছে, এন্ড 33টা নিছে, আবার 25টা নিছিল, পরে আবার আমাদের নিউ শিপমেন্ট নামার সাথে সাথে আবার 33টা পুরো কিন্তু বিল হচ্ছে। কদিন আগে যে ভিডিও হয়েছিল তারা কিন্তু আবার আসছে, আমাদের নতুন যে স্টক আসছে দেখার পর আমার ফোন দেওয়া বলে যে ভাই জুতাগুলো তাড়াতাড়ি বাইর করেন, আমি আসতেছি। আপনাদের তো জল কেন ভাই? জি ভাই আপনাকে বলছি, এত জল কেন? এই যে কিছুদিন আগে এক ভাই আমাদের রমজানের সময় এক ভাই 50 জোড়া স্নিকার নিয়েছে, প্রায় 4 লক্ষ টাকা। ডিসকাউন্ট ছিল, ডিসকাউন্টের পরে আমরা বললাম না। তো নেওয়ার পর আপনারা বিভিন্ন মানুষ, সবাই না, ঠিক আছে, মানে এরকম মানে মানুষের এত জলে ভাই। তারপর হচ্ছে আমাদের যে রেগুলার ক্লায়েন্ট, সবাইকে আবার এই আছে মুহূর্তে আমাদের একজন পুরান ক্লায়েন্টকে আমরা পেয়ে গেলাম। ভাইয়ের নামটা? জাহিদ। কোথা থেকে আসছেন? আমি থাকি অস্ট্রেলিয়াতে, 2 বছর পরে আসলাম। 2 বছর আগে আসা হয়েছিল, তখন কিছু কেনাকাটা করেছিলাম, এখন আর কিছু কেনাকাটা করে নিয়ে যাচ্ছি। প্রোডাক্ট গুলো যেটা বললাম ভালো সার্ভিস দিয়েছে। আমার ওই এপ্রিল ছাড়াও আরো 3টা হাইনিক নেওয়া ছিল। হাইনিকটা পড়েছি, বাট এপ্রিলটা খুব বেশি পড়া হয়েছে। উনি 2 বছর আগের প্রোডাক্ট নিয়ে ভালো সার্ভিস পাইছে, আসছে। এগুলো অ্যাড করেন, এগুলো তো পেজে দেওয়া আছে, আপনার ভিডিওতে এগুলো অ্যাড করবেন কেন ভাই? করলে তো ভিউ পাবেন না। কারণ আপনি আসছেন ভিউ ব্যবসা করার জন্য, আপনি আসছেন 2-1টা কাস্টমার যারা না বুঝে কমপ্লেইন করছে, ঠিক আছে, যে কমেন্ট করছে,
আমাদের তো রিফান্ড রিটার্ন পলিসি আছে, ওটা নিয়ে আপনি কোশ্চেন তুলছেন, তাও মিসলিডিং করে, ঠিক আছে? আপনি একটা তারটা ঢুকাই দিচ্ছেন। আমাদের যে কত রিপিট কাস্টমার আছে, আমরা যদি ভালো সার্ভিস না দিতাম, ভালো প্রাইসে ভালো কোয়ালিটির প্রোডাক্ট না দিতাম, তাহলে তো তারা আসতো না। তারা তো ভাই মূর্খ না ভাই, তারা তো অন্ধ না, তারা তো ভাই অনুভূতিহীন না যে তারা ধরে বুঝতেছে না, দেখে দেখে কিনতেছে না, মানে বুঝতেছে না কিছু, এরকম তো না, তাই না? সেন্সও আছে যে কোনটা প্রোডাক্ট ধরলে কোয়ালিটি বোঝা যায় না কি না, তারা বোঝে। বাট আপনারা বোঝেন, আপনারা তো ভাই ঘরে বসে একটা ভিডিও বানায় ফেলছেন, আপনারা তো প্রোডাক্ট ধরানো নেই, তাই না? আপনারা কিভাবে বুঝবেন? আরো রিপিট আছে, দাঁড়ান, সব পুরো ফুল ভিডিও তো দেখাতে পারবো না, এই যে আরেকজন আছে। একজন লেজেন্ড কাস্টমার সাথে আমার দেখা হয়ে গেল, মানে খুব খুশি লাগতেছে, কারণ ভাই হচ্ছে আমাদের সেই ওই যে ডিসপ্লে সেটা ছিল 2022 সালে, তো ওইখানকার কাস্টমার এন্ড আবার আসছে, তো সেজন্য আমার অনেক মানে আই ফিলিং হ্যাপি। তো বাইশ থেকে কথা বলবেন, নামটা কি? ভাই আমার নাম হচ্ছে নোমান। আমি হচ্ছে তমাল ভাই খুব আগে কাস্টমার, তমাল ভাই যখন 6 নম্বরে ওনার বাসার নিচে ওনার ছোট একটা গ্যারেজ একটা ডিসপ্লে সেন্টার ছিল, আমি তখন কাস্টমার। তো এখন ওনার এত উন্নতি দেখে আসলে খুব ভালো লাগে। কিন্তু আলহামদুলিল্লাহ আমার স্কুলের সিনিয়র, আচ্ছা, স্কুল বাংলা স্কুলের সিনিয়র, কত? আমার সঙ্গে পড়ে 22 22 বাংলা স্কুলে 20 আচ্ছা, এসএসসি 20 আমি 17 ব্যাচ। আমি জানতাম না ভাই, দা ভাই। বললাম দিলাম 3 বছর আগে বেচলাম অলরেডি, কিন্তু তারা তো উন্নতি দেখে আলহামদুলিল্লাহ। কিন্তু বাইরে অনেক সিনিয়র লাগে আমার, আমার আশা করি তমাল ভাই আমরা আরো দোকান অনেক দামি দামি পরে কিনেছে, অনেক ভালো কোয়ালিটির হয়, 8,800 টাকা। প্লেসেস এন্ড জাস্ট কোয়ালিটি And দেখেন, এইটার লো কোয়ালিটিও আছে ভাই অনেক। প্লেসেস এন্ড জাস্ট কোয়ালিটি দেখেন, ঠিক আছে ভাই? এত বছর পরে কোয়ালিটি চেঞ্জ হয়েছে কোনো? না, আমি সেম কোয়ালিটি পাচ্ছি, আশা করি সামনে সেম কোয়ালিটি। কারণ এই যে কোয়ালিটি মেইনটেইন করতে পারে, কারণ অনেক কাস্টমার এসে আমাদের কাছে কম করে ভাই। ট্রাস্ট মি, আপনাদের মতো কোয়ালিটি ভালো হয়, আমার কথা না, এটা কাস্টমারদের কথা। যারা আমাদের এখানে আছে ঘুরে ফিরে সবাই এখানেই আসে। কাস্টমারদের কথা এইটা, অনেক 100 জন কাস্টমারকে সার্ভ করলে 2-1 জন বলবে যে না ভাই আমি স্যাটিসফাইড, আমার ভালো লাগে না, এভারেজ, ঠিক আছে? আর অনেকে ওই যে শক্ত যাই না না যাই না কমেন্ট করবে, বা আপনাদের ওই যে ফোন করে বললো যে ভাই এরকম শক্ত পাই, এই কি বলবো, আমার কিছু বলার নেই। আরো আছে, এই যে এই ভাই আমার সাথে একটা ভিডিও করছে, উনি 50% পেয়ে গেছে লাকিলি। আমাদের ঈদ ক্যাম্পেইন যে স্পিন অফার ছিল 50%, আমরা ফ্ল্যাট 50% দেইনি ভাই। আমি এটা ভিডিও তো অনেকবার ক্লিয়ার করছি, 50% পাইলে আমাদের লস, ভিডিও আছে, রেকর্ড আছে, আমি সেটা দেখাবো। 50% পাইলে আমাদের ফ্ল্যাট লস ভাই। বাট যারা 50% পাচ্ছে না, 20%, 30%, 10%, এবং 0%ও ছিল, 0%, সেগুলো তো আমাদের কিছুটা কভার আপ হয়ে যাচ্ছে। আর ঈদের সেল স্কেলটা অনেক, ঠিক আছে? ঈদের সেলটা বেশি হয়, যার কারণে অল্প অল্প প্রফিট মিলে আমাদের একটা কি ব্যাকআপ হয়ে যায়, ঠিক আছে? আর 50% তো ভাই সবাই পায় না, রাইট? New shoes once again. You know my spot is Irambiri. And when I was there, I took a look at their collection. মানে ওয়ান্স এগেইন, মানে সে ইরামবির রেগুলার কাস্টমার, ঠিক আছে? It's really good. And then I picked these Cactus Jack Black Phantoms for myself. They also have ওনার থেকে আমি ভিডিওটা চাইয়ে নিচ্ছি যে ভাই উনি ইনস্টাগ্রামে ছাড়ছে, ট্যাগ করছিলাম, আমি বলছি ভাই ভিডিওটা দেন, আমি ছাড়তে পারি কিনা। উনি বলে a পারবেন। wheel spin campaign going on, which you can get up to 50%. And that's what I got. Now let's go have a few words with Irambiri's own. কংগ্রেচুলেশন ভাই। পরে আমি একটা কাজে ব্যস্ত ছিলাম, ওই দিন যে পারফিউম রিভিউ করতেছিলাম সালমান ভাইয়ের সাথে, সালমান জুবাইর ভাই। তো উনি পরে ডাক দিয়েছে আমাকে যে ভাই 50% পাইছি, এটা আপনার সাথে কন্টেন্ট, আমি ছোট করে কন্টেন্ট ক্রিয়েটর, আমি আপনার সাথে একটা ট্যাগ করে কন্টেন্ট করতে চাই, ঠিক আছে? পরে উনি তো 50% পাইছি আগে, পরে জাস্ট এন্ডিংটা ওনার সাথে আমার কথোপকথন। পার্সেন্ট পে কেমন লাগতেছে? আমার তো খুব ভালো লাগছে। আমি ইরাম্বিরির অলমোস্ট রেগুলার কাস্টমার। আমি এর আগে তার থেকে অনেক জুতা নিয়েছি, স্পেশালি জর্ডানস। তাদের কোয়ালিটি খুব ভালো, নট গোনা লাই। এন্ড এখন ঈদের অফারে 50% ব্যাক অন হুইল স্পিন করে। এন্ড it just made my day. It just made my day. Yeah. বহুত দামি জুতা পাইছে, ট্রাভিস স্কট, ব্ল্যাক ফ্যান্টম, 8,800 টাকা জুতা, 4,400 টাকা পেয়েছে। It made my day. It made my Eid, not gonna lie. আমার ফ্রেন্ডরা এখান থেকে এসে নিয়ে গেছে, অনেকজন 50% পেয়ে গেছে। ওজন ভাই 2 জন। তো সবাই তো মানে ইরামবিরিকে কোপায় দিছেন একবার। Exactly. How do you feel about it? আই ফিল লাইক যে সবাইকে হ্যাপি করতে বলতেছে, এটাই অনেক ঈদের আনন্দ, যে মানুষ বলতেছে যে সবাই যে ঈদের বাইকটা আমি পেয়ে গেলাম। সো ইট মিনস আ লট টু মি। লস হয়ে যাচ্ছে, ঠিক আছে, 50% গেলে এটা ব্যাড লস। বাট অনেকে 10% পাচ্ছে, 0 পাচ্ছে, 5 পাচ্ছে, 20 পাচ্ছে, সেখান থেকে ধর কিছুটা কভার হয়ে যাচ্ছে। সো বাট ভাই তো সবাই মানে ইউটিউবে এরা মানে কাইন্ড অফ আনইউজুয়াল, বাট লাক। সো লাকি কংগ্রেচুলেশনস টু ওনার যে ইনস্টাগ্রামেও, আমাদের ইনস্টাগ্রামে গেলে পাবেন ট্যাগ করা। ওনার এর আগেও ইরামবিরিতে আয়সা জুতা কিনছিল, আমি পরে ঘাটাঘাটি পর দেখছি। সো ওনার আরেকটা কন্টেন্ট আছে, সেটা উনি ব্ল্যাক ক্যাট কিনছিল জর্ডান 4। তো আচ্ছা, আরো কিছু আপনাদের দেখালে শেষ হবে না ভাই। একজন কমেন্ট করছিল যে ভাই এমন ভিডিও বানানো সহজ, ব্যবসাটা এত সহজ না। জুতা এমন একটা পণ্য যেটা ডেড স্টক থাকবেই, মানে আপনি 100 পেয়ার আনলে আপনার 50%, 60%, 70% সেল হবে, বাকি 30% সেল করতে আপনার অনেক টাইম লাগবে, অনেক টাইম লাগবে। এটা ডেড স্টক থাকে, ঠিক আছে? মানে এটা আপনার বিক্রি হবে না এত সহজে, আপনার আবার রিস্টক করে পড়বে। অর্থাৎ আপনি এটা মাথায় থাকতে হবে, আপনি 50% প্রোডাক্ট বিক্রি করে আপনার খরচটা তুলতে হবে, ঠিক আছে? আর বাকি 50% আপনার আশা ছেড়ে দিতে হবে। আপনার বারবার নতুন প্রোডাক্ট রিস্টক এনে 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 ওই ডেড স্টকগুলো আস্তে 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 ক্লিয়ার করতে হবে। অথবা আপনি অফার দিতে পারেন। আমরা কিন্তু মাঝে মাঝে ক্লিয়ারেন্স অফার দিই 30%, 25%। কি বলবো ভাই, এগুলো বললে আপনি বিশ্বাস করবেন না। যাই হোক, সো আপনারা চাইতেছেন যে আমি সব কিছু খুলে দেখাই দিই একবারে, ভাই এটা আমি করবো না, এটা আমি কখনোই করবো না। আপনাকে এটা পাবলিকলি দেখানোর কিছু না, কর্তৃপক্ষ আসলে আমি কর্তৃপক্ষকে দেখাবো,
ঠিক আছে, মানে এইটা দেখাইলে মার্কেট একবার নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি দেখাই যে আমি 100 টাকা লাভ করি বা 500 টাকা লাভ করি বা 1000 টাকা লাভ করি, এটাও আপনার গায়ে লাগবে। 1000 টাকা লাভ করে, 500 টাকা লাভ করে, 100 টাকা লাভ করে, এটাও আপনার গায়ে লাগবে। কারণ ভাই আপনার কোনো কিছু সহ্য হবে না আমার। যাই হোক, ডেস্কটপ থাকবেই। সব মডেলের সমান সেল হয় না, আবার সেল হওয়া মডেলের সব সাইজ সেল হয় না। চায়না মার্কেটে এই ধরনের জুতা 8 থেকে 10টা কোয়ালিটি হয়। ভাই যথেষ্ট জ্ঞানী, হয়তো সে বিজনেস সম্পর্কে বুঝে বা সে জ্ঞানী ভাই, আপনাদের মতো মানে মূর্খ না। যারা কমেন্ট করছে 99% হলো ভাই মূর্খ, তাদের সেন্সই নাই যাবে বিজনেস কিভাবে চলে একটা। ঠিক আছে, মানে একটা পুরো 10 টাকা কিনে 20 টাকা বেচলে ভাই ডবল লাভ করে ফেলছে ভাই, এটার পিছনে যে কি আছে এটা তো আপনি জানেন না। ঠিক আছে, আর সেই জন্য আপনারা ব্যবসা করতে পারেন না, করতেও পারবেন না, আপনারা জীবন উন্নতি করতে পারবেন না, আপনারা ওই যে মূর্খই থাকবেন, আপনারা ওই যে লাইফলেসই থাকবেন। খোঁজ খবর নিয়ে দেখবেন যে এদের লাইফটা একবারে লাইফলেস মানুষ। ঠিক আছে, তো চায়না মার্কেটের 8-10টা কোয়ালিটি আছে। ম্যাটেরিয়াল এর মানের উপর দাম কম বেশি হয়। ইয়েস, যাদের ভিডিওতে দেখাচ্ছেন তারাও একই জুতা 2-3টা কোয়ালিটি সেল করে দেখিয়েছে। ইয়েস, সে হয়তো আমাদের অনেক পুরান ভিউয়ার বা কাস্টমার হইতে পারে বা শুভাকাঙ্ক্ষী হইতে পারে, আমি চিনি না ওনাকে, ওনার নাম হচ্ছে মোহাম্মদ মিঠু। বাট উনি যথেষ্ট জ্ঞানী আর যথেষ্ট শিক্ষিত মানুষ। যেই প্রফিট মার্জিন বলছে সেটা অথেন্টিক। নাইক অ্যাডিডাসও সেল করতে পারে না। যে বলতেছে 10,000 টাকার প্রোডাক্ট 1,10,000 1,20,000 টাকা বিক্রি, এটা ভাই নাইক অ্যাডিডাসও করতে পারে না। আমরা কি করবো ভাই, এটা দেখাইলাম তো ভাই যে এগুলোর প্রোডাক্ট কিনা কয় টাকা পড়বে, এগুলো অনেক কম দামি প্রোডাক্ট। ঠিক আছে, এগুলো সব মিলে আমাদের মনে হয় 1500-1600 টাকা খরচ করে আমরা আমাদের কস্টিংটা সবকিছু রেখে এটা 2,000 টাকা আমরা সেল করি। কয় টাকা প্রফিট থাকে ভাই? এইটা তো ভাই একবারে লোক। আপনি কি বলতে পারেন যে এই প্রোডাক্টটা 1500 টাকার প্রোডাক্ট বা 2,000 টাকার প্রোডাক্ট? অবশ্যই না ভাই, আমি এটা আপনাকে বলবো না আমি কয় টাকা দিয়ে কিনছি। ঠিক আছে, আবার এই যে একটা ভিডিও আমি কাইটা দেখাইছি, কি ভাবছেন ভাই মোহাম্মদপুর এসে পড়ছি? না, আমি যমুনাতে আছি। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হচ্ছে, কারণ দেখেন আমার সামনে কতগুলো জুতা রাখা আছে, এগুলো সবই রানিং সেগমেন্টের জুতা। এগুলো আপনার ডেইলি লাইফের জন্য খুবই ভালো হবে, এন্ড রানার্স আছে। সবগুলো আমি টেস্ট করে দেখাইছি যে এগুলো আপনার পায়ের জন্য কতটা ভালো হবে, দৌড়ানোর জন্য কতটা ভালো হবে, জাম্প টেস্ট করে দেখাইছি। তাদের কিন্তু রেগুলার প্র্যাকটিস এগুলো ভিডিও অ্যাড করে দিতেন, রেস্ট এর জন্য খুবই ভালো হবে। আমি এগুলো প্রত্যেকটা জাম্প টেস্ট করে দেখাবো। এন্ড এটার কাজ কি ভাই, এটা দেখে চিন্তা করবো না, এটা দিয়ে একটা কাজ আছে। কাজ হচ্ছে আমরা এই স্টিকারটা কেটে দেখাবো। ঠিক আছে, ভিতরে এরকম টাইপের কিছু পাওয়া যায় কিনা, এটা অরিজিনাল এরকম থাকে, ভিতরে যে কার্বন প্লেট থাকে এরকম 1 2 3 4 5টা রড থাকে এর ভিতরে এরকম, নিচে যে ইসোলটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা মিক্সল দেখা যাচ্ছে, তো দেখি এরকম কিছু পাওয়া যায় কিনা। এটা আমি পরবর্তীতে দেখাবো। সো ভিডিও লাস্টে থাকবে, কারণ এই পার্টটা লাস্টে। আর আপনারা আরেকটা জিনিস মিসলিডিং করতেছে, আপনারা সব প্রোডাক্ট 8-9 হাজার টাকা এরকম। আমাদের ভাই 4,000 থেকে প্রাইসিং শুরু, বুঝতে পারছেন? আমাদের 4,000 থেকে প্রাইসিং শুরু। অ্যান্ড আমাদের 60-70% প্রোডাক্টই হচ্ছে 6,000 6,500 এই রেঞ্জের। ঠিক আছে, কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমাদের 7,000 8,000 9,000 10 12 15 16 এরকম রেঞ্জেরও আছে। তার প্রত্যেকটা জাম্প টেস্ট করে দেখা। এখন এটা হচ্ছে আলফা ফ্লাই 8% 3 পার্সোনালি নিজে ইউজ করি। এটা নিয়ে বেশি কিছু বলার নাই, আমি ভিডিওতে রিভিউ দেখাবো। এই যেগুলো হচ্ছে নরম জুতা। তারপর একটু দেখেন এর ভিতরে কিন্তু পকেট আছে, এটা কিন্তু মিক্সলটা খুবই কুশনি। ঠিক আছে, যার কারণে এটা কিন্তু ভালো পুশব্যাক করে। সো আমি ডিটেইলসে আর কোনো কথা। যারা মূর্খ না, যারা যে ওরকম ওই যে ভিডিও বানাচ্ছে তার মতো মূর্খ না, মাথায় গু নাই, তারা বুঝবে যে আমি শক্ত বা নরম বলতে কি বুঝাইছি। আমি জাস্ট জাম্প টেস্ট করে দেব। এর ভিতরে কিন্তু কার্বন ফাইবার আছে, তো দেখি এটা কতটুকু জাম্প করে। রেডি বল তো, আমার হাতে মেরে গেছে, আরো জাম্প করতে। আর এটা হচ্ছে 6% ওইটার কিন্তু কার্বন প্লেট আছে, এখানে পকেট আছে। তো এটা দেখি, এটা কিন্তু ভালো পরিমাণে সবগুলো ভাই যদি খারাপ কোয়ালিটি হতো এরকম করতো। এটার ভিতরে পারফরম্যান্স থাকে কারণ এটা কুশনি কিন্তু অনেক ঠিক। সো ভালো পরিমাণে আপনাকে কেন ভাই এটা দেখাইতেন যে ভিতরে যে অরিজিনালে যেরকম কার্বন রড আছে 5টা, এটা তো 5টা রড দেখাইছে আমি কাইটা, এটা দেখাইতেন ভিডিও। এটা তো দেখাবেন না, কারণ দেখালে তো কন্ট্রোভার্সি হবে না ভাই, ভিউ পাবেন না। বুঝছেন আপনাদের যে ইন্টেনশন কি, আপনারা যে উদ্দেশ্য প্রণোদিত, আপনাদের পিছনে যে ফান্ডিং আছে, এটা যারা মানে বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ, যারা শিক্ষিত, তারা এমনিই বুঝে। ইভেন আমি যে জুতা কাটতাছি, মানুষ দর্শক জমা আছে, আমি এটার ছবিও তো ছাড়ছি, আমি তো এটার পেজেও ছবি ছাড়ছি, আপনারা সেটা অ্যাড করে দিতেন। আপনারা যে উদ্দেশ্য প্রণোদিত, আপনারা যে ইন্টেনশন ওই এক্সপোজ করারই, বাট আমি নিজেকে আগে এক্সপোজ করে ফেলছি যে আমি কি, আমি কিভাবে কি করতেছে, আমার এগুলো সবকিছু ক্লিয়ারেন্স আছে। ঠিক আছে, সো ওটা আপনার কোনো এক্সপোজই হয়নি, এটা জাস্ট আপনি তুইলা ধরছেন, আপনার মতো করে 2-একটা বানোয়ার জিনিস ঢুকাই দিচ্ছেন, এরকম করতেছি। 400-500% প্রফিট করতেছি ভাই, 400-500% প্রফিট করলে আমার নিজের ফ্ল্যাট থাকতো, জমি থাকতো, আমার কিচ্ছু নেই সম্পত্তি। আপনি দুদকে ইয়া করেন, আমার কোনো সম্পত্তি নেই। ঠিক আছে, ইভেন আমার গাড়িও নেই পার্সোনালি, আমি জাস্ট বাইক চালাই। ঠিক আছে, বাট বাইকটা ভালো, রয়্যাল এনফিল্ড চালাই ভাই, ওটা অস্বীকার করবো না। বাট আমার নিজস্ব কোনো সম্পত্তি নেই এই বাইক ছাড়া। বাইকটা তো আসলে সম্পত্তি বলা যায় না, এটা তো আসলে পার্সোনাল ইউজ। সো
মানে এত কি ব্যবসা করছি ভাই আমি, মানে নিজেরই আমি কিছু করতে পারি নাই। এগুলো কেউ বলবে ভাই, বলবে না। আপনি আমার বায়োডাটা দেখতে পারেন, সমস্যা নেই। এখানে যে কার্বন রডগুলো আছে এটার সাথে একবার বহু মিলতেছে। আমি আরেকটু এটা দেখাই। অরিজিনাল এরকম কার্বন রড। অরিজিনাল এরকম করে বানায় ভাই, কপিগুলো ঠিক সেম ভাবে বানানো হয়। সো প্রাইস একটু হাই হবে, এটা স্বাভাবিক। দেখেন যে বুলাঙ্গুলের যে ইয়াটা এখানে একটু এক্সট্রা কিন্তু এরকম আছে, এটাও কিন্তু সেম ভাবে আছে। এখানে মার্কিং করা 40 থেকে 44, তো সাইজ মার্কিং করা সম্ভবত। সো একেবারে হুবহু সেম ভাবে করা, ঠিক আছে। যে যদি একবারে লো কোয়ালিটি হতো তাহলে হয়তো এই জিনিসটা থাকতো না, এই জিনিসটা সমান করে দিত, কারণ এটার কাজ থাকে, এটা আমি জানি না। অরিজিনাল যেরকম আছে, তো সেই ঠিক সেম ভাবে বানাইছে জিনিসটা। দেন আরো যে পার্টগুলি দেখেন, যে মিক্সোল, যেটা মিক্সোলের ম্যাটেরিয়ালস কিন্তু খুবই ভালো। এটা হচ্ছে মিক্সোলটা, ম্যাটেরিয়ালস কিন্তু খুবই ভালো। এন্ড এখানে যে এই পার্টটা কিন্তু এইটা, ঠিক আছে। আমি জুতা বিশেষজ্ঞ না, বাট তো বুঝতেছি এগুলো কি, রাইট? বুঝছে? যাক, প্রত্যেকটা জায়গায় দেখাতে পারতাম তাহলে ভালো হতো না, বাট ভাই আমরা এত বাজেট নেই। সো এত পর্যন্তই। এত বাজেট নেই ভাই আপনাদের পিছে, এত আপনারা যে পরিমাণ খরচ করে ভিডিও এডিট করাইছেন বা যাই করাইছেন, কিন্তু ভাই এত বাজেট আমার নাই। আমি এটা কাইটা দেখাইলাম না, এটা কাটলেও ভালো কিছু একটা বের হইতো, কারণ আমি তো একটা প্রুফ করে দেখাইছি যে এরকম থাকে। আমরা যেগুলো দাম দিয়ে প্রোডাক্ট কিনি, দাম দিয়ে কেন কেনা পড়ে, এটা ভাই 2000 টাকার প্রোডাক্ট আপনি পাবেন, এটা অবশ্যই আপনার দাম দিয়ে প্রোডাক্ট কিনতে হবে। এটা আমরা 6500 টাকা বিক্রি করি, ঠিক আছে, প্রফিট রেখেই বিক্রি করি। আমি তো চ্যারিটি করতে আসি না ভাই, আমার খরচ উঠাইতে হবে, ঠিক আছে। একটা ওই যে জিনিস 100 টাকা কিনে 200 টাকা বিক্রি করলে বা 150 টাকা বিক্রি করলে অনেক লাভ করে ফেলছে, এই জিনিসটা এরকম না। এই মেন্টাল থেকে বের হয়ে যান ভাই। একটা প্রতিষ্ঠান চালাতে অনেক খরচ হয়। আমার 50 স্টাফ আছে, আমার মিরপুরে ইলেকট্রিক বিল আছে আমার 1,30,000 1,20,000 টাকা। যমুনা বাদই দিলাম, ভাড়া তো বাদই দিলাম ভাই। ভাড়া সম্পর্কে আপনারা একটু ঘাটাঘাটি করে দেখেন কত হয়, ঠিক আছে। 50 জন এমপ্লয়ের বেতন কত হইতে পারে, ঠিক আছে। তো আপনারা যে মানুষদেরকে উস্কাই দিচ্ছেন আমাদের উপর, এটা জবাব দিতে আপনি দিতে হবে, সমস্যা নেই। এটা সময় মতো আপনি ফিডব্যাক পেয়ে যাবেন। 1,20,000 টাকা বিক্রি করতেছে, আপনি খুব সুন্দর একটা প্রফিটের ক্যালকুলেশন দিচ্ছে, বাট বাস্তবে এটা কিনা এটা আপনি প্রমাণ করবেন। এটা আপনি লাইভ প্রমাণ করতে হবে আপনার, ঠিক আছে, যে আমরা এরকম আসলে করি কিনা। তারপর ডিসকাউন্ট, আমরা মারামারির আগে ডিসকাউন্ট দিচ্ছি, আর মারামারি কেন হয়েছে সেটা আমি ক্লিয়ার করছি। বাট ভিডিওগুলো সব ডিলিট করা হয়েছে জাস্ট বিকজ অফ বসুন্ধরা কর্তৃপক্ষ আমাদের এটা রাখতে দেয় নাই, কারণ এটা তার মার্কেটের একটা রেপুটেশন খারাপ। সো অ্যান্ড আমাদের শাস্তি স্বরূপ আমাদের শোরুম অফ রাখছিল পরের দিন। আপনারা জানেন যারা বসুন্ধরা ওই দিন গেছেন, রাত 8টার পর আমাদের শোরুমগুলো খুলে দিছিল পরের দিন। সো এই তাও চাঁদ রাতে 2 দিন আগের ঘটনা, মানে আমাদের অনেক বড় একটা সেল লস গেছে। ঈদে তো ভালো সেল হয়, অ্যান্ড সবগুলো ভিডিও রিমুভ করার জন্য আমাদেরকে প্রেশারাইজ করা হয়েছে, যেন আমরা এটা না করলে আমাদের শোরুম খুলে দিবে না। সো যার কারণে বিনা নোটিশে আমরা ডিলিট করে দিচ্ছি, যার কারণে এই ক্লিপগুলো আপনি পাবেন না এখন, ঠিক আছে। আর মারামারি কেন করে, তারা আমাদের উপর হিংসা বিদ্বেষ অনেক কিছু, যে আমরা ভালো করতেছি তাদের সইতাছে না, অ্যান্ড আমাদের ক্যাম্পেইন ভালো হচ্ছে, বাট তাদের যে ক্যাম্পেইনটা মানে কাদের বুঝে নেবেন, আমি নাম বলবো না, বাইক দিচ্ছে, বাইক এখনো দেয় নাই, ঘুরায় ঘুরায় প্রায় মানে 6-7 মাস ধরে একই বাইক দিয়ে মানে 100 বার ক্যাম্পেইন করছে, এখনো শোরুমে আছে, আপনারা গেলে দেখবেন। অ্যান্ড আইফোন দিচ্ছে, 80টা আইফোন নাকি কতটা আইফোন দেওয়ার কথা, 60টা আইফোন দেওয়ার কথা, আইফোন দিচ্ছে হচ্ছে 3টা, দিছে 3টা, দেখাইছে হচ্ছে দিতে, প্রতিদিনই দেয় বলে, প্রতিদিন তো দেয় না, প্রতিদিন 3টা করে দেয় বলে, অথচ দিছে 3টা, ঠিক আছে। আর বাদ বাকিগুলো যে লাইভ করে অনেক কিছু দেখায়, পুরোটাই ফেক, নিজেদের মানুষজনের মধ্যে সাজা গুজা করে। অ্যান্ড বাইকের জিনিসটা তো দেখছেনই আপনারা। সো ভাই ইনভেস্টিগেট করলে ভালো কিছু ইনভেস্টিগেট করেন, যে আসলে কার মুখোশ উন্মোচন হইতেছে সেটা বের করেন। আপনারা কি ইনভেস্টিগেট করলেন ভাই, যে একজন ফেক প্রমোশন করতেছে, একজন ফেক গিভ অ্যাওয়ে করতেছে, বাট কিছুই করতেছে না, সেটা আপনি, আমি ভাবছিলাম হয়তো ওইগুলো বের করবেন। আমাদের তো ভাই এরকম কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আমরা স্পিন করছি, যে যেটা ডিসকাউন্ট দিয়ে দিছি, এখানে কোনো মেকানিক্যাল কিছু না, যে সুইচ টিপ দিয়ে থেমে যায় এরকম কিছুই নেই, ঠিক আছে। এটা একটা জাস্ট পিভিসি দিয়ে একটা বিয়ারিং দিয়ে বানানো কিছু, ঠিক আছে। এই যে কুপন ক্যাম্পেইনে কুপন আসতেছে অনলাইনে, এই সবাই অনলাইনে অর্ডার করতেছে, তার কুপন রব করেছে ভাই, এগুলো পুরাই ফেক, ঠিক আছে। এক বাইক, যে FZ বাইক যেটা ছিল, এটা মনে হয় 1 বছর ঘুরাইছে, 1 বছর না, মানে 1.5-2 বছর পর্যন্ত ঘুরে পরে মনে দিচ্ছে বা দেয়ই নেই। এটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ভাড়া করে নিয়ে আসে, জানেন। ওই যে আমি নাম বললাম না প্রতিষ্ঠানগুলো, পরে আমার উপর আবার সমস্যা হবে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বাইকগুলো ভাড়া করে নিয়ে আসে, এই আইফোনগুলো যে সব দেখায়, এগুলো বিভিন্ন জায়গা থেকে ভাড়া করে নিয়ে আসে। অ্যান্ড যে কন্টেন্ট ক্রিয়েটর, তাদেরও আমি মনে করি তাদেরও পার্সোনালিটি অনেক খারাপ, কারণ জানে যে সে এরকম করে বা জানে যে সে এরকম করবে, তারপর তাদের সাথে কাজ করতেছে, চুক্তিবদ্ধ হচ্ছে, তাদের এই কারণে আমাদের নামটা খারাপ হইতেছে, যে আমরা এরকম করছি না ভাই, আমরা এরকম করি না। আমাদের 2-4টা কন্টেন্ট ক্রিয়েটরের সাথে চুক্তি ছিল, এখন কারোর সাথেই নেই। আমরা যমুনা ওপেনিং হয়েছে কত 2024 সালের নভেম্বরে, রাইট। সো তারপর থেকে 6 মাস পর্যন্ত আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটরের সাথে চুক্তি ছিল, আমরা জাস্ট প্রমোশনের কারণে আমরা ইয়ে করছি, বাট কোনো মিসলিডিং বা কোনো আমরা ক্যাম্পেইন করি নাই, ঠিক আছে, কেউ প্রমাণ করতে পারবে না। সো এই জিনিসগুলো
আপনাদের এইসব উল্টাপাল্টা ক্যাম্পেইনের কারণে আপনাদের সব কাস্টমারদের প্রতারণা, এটা তো প্রতারণা। একজন কাস্টমার যাচ্ছে একটা বাইকের লোভনীয় অফার, তারপরে যে ভিডিওতে যেটা বলছে কি জানি টার্মটা আমার মনে নেই, ফ্যান্সি টার্ম, আমরা যেমন 1:1 টার্ম ইউজ করি, আপনারা বিভিন্ন ফ্যান্সি টার্ম ইউজ করেন। যাই হোক, ওই যে লোভে যে আমি তো কিনলে পাইতাছি, কিনলে তো ডিসকাউন্ট পাইতাছি, আবার ভাগ্য ভালো হলে আমি বাইকও পাইতে পারি বা আইফোন পাইতে পারি, বাট দিচ্ছে না ভাই, দিচ্ছে না। এগুলোর কারণে আমরা যারা ভালোভাবে ব্যবসা করতে চাই আমাদের ক্ষতি হচ্ছে। এই কথা আমি তুলতাম না, বাট আমি বাধ্য হয়েছি বলতে। আপনারা এই মুখোশ উন্মোচন করেন, বা আপনারা যারা কাস্টমার আছেন, কাস্টমাররা আপনারা দেখেন যে আপনারা কিভাবে প্রতারিত হচ্ছেন। এই যে লস করে পণ্য, আমাদের তো লস গেছে যে 11 মিনিট 36 সেকেন্ডে যে ইয়ে করছে। পারফিউমে আমাদের অনেক লস গেছে, আমাদের পারফিউমে 10% 20% পড়লেই ভাই লস। আপনারা তো ব্র্যান্ডের পারফিউম যারা জানেন ভাই, কয় টাকা কেনা পড়ে ভাই জানেন তো, অনেক দাম এগুলো। ব্র্যান্ডে তো একটা তো মানে প্রাইসিং করাই থাকে, তো ওই প্রাইস আমাদের কিনতে হয়, তারপর একটা শিপিং করছে, সবকিছু মিলে আমরা একটা প্রাইস দিই। তো পারফিউমে আমাদের ভালো পরিমাণে লস গেছে আমাদের ক্যাম্পেইনের কারণে। আমার স্নিকার্সে যে 50% গেছে, তো লস গেছেই ভাই। বাট ওই যে 0% পড়ছে, 10% পড়ছে, 5%, ওইগুলো পরে আমাদের কি একটা কভার আপ হয়ে গেছে ওভারঅল কস্টিং বাদ দেওয়ার পর। বুঝতে পারছি, লস দিয়ে পণ্য সেল করা হয়, ঠিক আছে। তারপরে যে সালমান ভাইয়ের যে ব্যাপারটা বলছে, এটাতে আমি অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, কারণ আপনি যেই ব্যক্তি সম্পর্কে জানেন না কিছু, উনি কি, ওনার পার্সোনালিটি কি, উনি কতটুকু অথেন্টিক, আমাদের পরে কতটা অথেন্টিক, আপনি এটার উপর আঙ্গুল দিয়েছেন, তাহলে আপনি কি রিসার্চ করলেন? আপনার রিসার্চের উপর আমার হিসু করে দিতে মন চাইতেছে, ঠিক আছে, কারণ আপনার রিসার্চের কোনো ভ্যালুই নেই। আপনি জাস্ট কয়েকটা পাবলিকদের নাচানোর জন্য এই কাজটা করছেন, আমাদের উপর এলিগেশন আনার জন্য, কারণ আঙ্গুল দিলে ভিউ পাবেন। আপনার তো ফেসবুকে ফলোয়ার্সই নেই, আমাদের ভিডিও করে মানে মিলিয়ন ভিউ গেছে, রাইট? মিলিয়ন ভিউ গেছে, ফলোয়ার বাড়ছে, আপনার ইউটিউবে ভালো ফলোয়ার হয়েছে। গিভওয়ে সম্পর্কে বলছি ভাই, আমরা এরকম গিভওয়ে কখনোই করি না। চটকদার এরকম যে আইফোন দিতে আসি, বাইরে, এগুলো আমি করি না। যে করে, আপনি ওই 3 জনের মধ্যে একজন আছে যে করে, তার আপনি গোমরটা ফাঁস করেন। আমার তো ভাই কোনো গোমর নাই, আমি তো সবকিছু ফাঁস করেই বিক্রি করতেছি ভাই। কোথা থেকে আনতাছি, চায়না কি ভিয়েতনাম, 1:1 কি, OEM কি, এগুলো সবই তো আমি ক্লিয়ার করে বিক্রি করতেছি। আমরা তো কাস্টমারদের ফিডব্যাকও নিতেছি, ভালো হলে দিতেছি, খারাপ হলে আমি এই যে প্রুভও দিলাম যে আপনাদেরকে আমি রিফান্ড করতেছি, রিটার্ন করতেছি, সবকিছুই করতেছি। অ্যান্ড কোনো ব্যক্তি এসব বলবে না যে ভাই আমাকে জুতাটা আপনি রিফান্ড করছেন বা রিটার্ন করছেন, বা ভাই নতুন একটা জুতা দিয়ে দিয়েছেন। ভাই ভালো করলে ভাই কেউ আসে না, ঠিক আছে, মানুষের ভালো করলে কেউ আসে না, বাট আপনি যে হিতাটা বিপরীত করবেন, ওই কমেন্টে ধুইয়া দিবে একবারে, এই যে ভাই দেখেন ক্রিস পড়ছে, জুতা ক্রিস পড়ছে, ভাই ভাঁজ পড়ছে, ছিঁড়ে নাই, এটা দিয়েই আমার দুনিয়া উদ্ধার করে ফেলছে। কি বলবো? তো যাই হোক, ভালোকে ভালো বলি, খারাপকে খারাপ বলি, মানে একপাক্ষিক ভাবে আমরা আলোচনা না করি। যেটা করছেন এটা খুবই খারাপ করছেন, এটা জবাব দিতে হবে ইনশাল্লাহ। সো আমি জানি না আমি কতটুকু কি প্রুফ করতে পারছি বা করতে না পারি না কেন, আমি আগে থেকে সবকিছু প্রুফ করে বিক্রি করতেছি, ঠিক আছে। সো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড যারা এসব কন্ট্রোভার্সি করতেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দেয়। আল্লাহ হাফেজ।